সবাই আসছো? আচ্ছা, আমরা শুরু করে দেই, একটু দেরি হয়ে গেল আজকে। স্যার ব্যাক ইউজ করতেছেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এখন যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ এখন দেওয়ার দরকার নাই, আমি পরে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ফলস পজিশন মেথড দেখলাম। তো সেখানে তোমাদেরকে লাস্টে হচ্ছে এরকম একটা ফর্মুলা দিয়ে আমরা শেষ করে দিয়েছিলাম যে এক্স আর হচ্ছে এরকম একটা দিয়েছিলাম, এক্স আর এটা হচ্ছে গিয়ে এরকম এফ অফ এক্স এল এক্স ইউ ডিভাইডেড বাই হচ্ছে এফ অফ এক্স এল মাইনাস এফ অফ এক্স ইউ। ঠিক আছে, সো এরকম একটা ফর্মুলা দিয়ে আমরা লাস্ট ক্লাসে শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, এটার আমরা একটু অন্যরকম একটা ভার্সন দেখবো আজকে। মানে এটাকে জাস্ট একটু এদিক সেদিক করলে, টার্মগুলো একটু এদিক সেদিক করলে এখান থেকে এক্স আর এর আরেকটা ফর্মুলা পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে মানে জাস্ট একটু অন্যরকম আর কি, এক্স ইউ মাইনাস এফ অফ এক্স ইউ এক্স এল মাইনাস এক্স ইউ
xl minus f of x। আচ্ছা, কেউ আমাকে বলো তো, মানে আমরা কেন মানে আমরা আমরা কেন এরকম দুইটা ফর্মুলা লিখলাম? মানে এটার সাথে এটা ডিফারেন্স কি? মানে এটা থেকে এটা আনার কারণটা কি? কেউ কি গেস করতে পারবা? মানে কারণ ছাড়া তো একটা কনভার্সন করার কোনো দরকার নাই। আমরা তো এটা দিয়েও করতে পারি, যে আমরা এটা দিয়ে করতে পারি, এটা দিয়েও করতে পারি, সবগুলো দিয়ে করতে পারি, বাট কারণটা কি? এক্স এক্স ইউ এর ভ্যালু বের করা। স্যার ওই যে পলিনোমিয়ালের একটা ইকুয়েশন ফরম্যাট মতো আর লাগতেছে। না, সেরকম কিছু না। কেউ গেস করতে পারবা? আচ্ছা দেখো, এটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে 4 বার ফাংশনাল ভ্যালু বের করা লাগে না? জি স্যার। এই যে দেখো, এই একবার, দুইবার, তিনবার, 4 বার ফাংশনাল ভ্যালু বের করা লাগতেছে, বাট এখানে কয়বার লাগতেছে? 3 বার। একটা কম্পিউটার যে হচ্ছে বারবার এই কাজটা করবে, মানে সে তো আর একবার করবে না, অনেকবার করবে। ধরে নাও মানে এটাই তো কম্পিউটারের কাজ। তো তার জন্য কি এটা দিয়ে বের করা ইজি হবে নাকি এটা দিয়ে বের করা ইজি হবে? মানে তুমি যদি ধরো 10,000টা মানে ইটারেশনের টাইম কম্পেয়ার করো, 10,000 ইটারেশন করতে কম্পিউটার কত টাইম নিচ্ছে, তো তার জন্য কি এটাতে কম টাইম লাগবে নাকি এটাতে কম টাইম লাগবে? 2 নম্বরটা কম টাইম লাগবে স্যার। এই জন্যই, আর কোনো কারণ নাই। তো তোমরা ম্যাথ করার সময় যে কোনো একটা দিয়ে করতে পারো, লেফটটা দিয়ে করলেও সমস্যা নাই, রাইটটা দিয়ে করলেও সমস্যা নাই, একই জিনিস। মানে এটা থেকে আর কি একটু ওই যে স্যার ওইটা কি এক্স ইউ লিখছেন সামনে? হ্যাঁ, এক্স ইউ, এটা হচ্ছে এক্স ইউ, এটা হচ্ছে এক্স ইউ, ঠিক আছে? আচ্ছা, এটা সবাই একটু বাসায় ডিরাইভ করার ট্রাই করবা, ঠিক আছে? এখান থেকে এটা ডিরাইভ করার ট্রাই করবা বাসায় সবাই। এটা আমি করে দিলাম না, জাস্ট একটু হিন্ট দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে এটাকে মানে ফার্স্টে হচ্ছে কি করবা, ডিভাইড করবা। মানে ডিভাইড বলতে এটাকে সেপারেট করে দিবা। মানে এটাকে লিখবা হচ্ছে এই যে এইটুকু একটা লিখবা, মাইনাস এইটুকু আরেকটা লিখবা, এই পুরাটুকু আরেকটা লিখবা। মানে এই ফ্র্যাকশনটাকে মাইনাস দিয়ে ডিভাইড করে দিবা। তারপর বোথ সাইড থেকে হচ্ছে মানে বোথ সাইডের সাথে হচ্ছে ওই যে এক্স ইউ একবার যোগ করবা, একবার বিয়োগ করবা। কারণ এই যে দেখো, এখানে একটা এক্স ইউ আনতে হবে, ঠিক আছে? এখানে একটা এক্স ইউ আনতে হবে। সো একবার এক্স ইউ যোগ করবা, একবার বিয়োগ করবা। তারপর এই পাশেরটা এরকম রেখে চেষ্টা করবা এটা থেকে, মানে যেটা থেকে কোনোভাবে এটা আনা, ঠিক আছে? সবাই এটা কনভার্ট করে একটু ট্রাই করে দেখো কিভাবে করা যায়। দেখো নিচের জিনিস কিন্তু সেম, এই যে এগুলা কিন্তু সেম, এগুলা কিন্তু সেম, ঠিক আছে? এই যে এই নিচের পার্টটা কিন্তু সেম, জাস্ট উপরের পার্টটা চেঞ্জ করে ফেলছি। তো এটা একটু ট্রাই করে তোমরা এটা কনভার্ট করে ডিরাইভ করার চেষ্টা করবা, না পারলে আমাকে বলবা, আমি দেখাই দেবো। আর এটা দিয়ে তো তোমরা যেহেতু ম্যাথ করে ফেলছো অলরেডি, আমরা এই সেশনাল ক্লাসে সফটওয়্যার দিয়েও করলাম, তারপর ম্যানুয়ালিও হাতে কলমে করলাম। তো এটা তোমরা সবাই জানো যে বাইসেকশনের সাথে এর বেসিক তেমন কোনো ডিফারেন্স নাই। জাস্ট বাইসেকশনে আমরা যে রুলটা ইউজ করি, যে ফর্মুলাটা ইউজ করি বাইসেকশনে, হচ্ছে আমরা এরকম এই যে এক্স আর ইকুয়াল টু এক্স এল প্লাস এক্স ইউ বাই 2, এটার জায়গায় জাস্ট আমরা হচ্ছে এটা ইউজ করবো, বাদ সব এছাড়া সবকিছু সেম। কোনটা এক্স এর লোয়ার লিমিট থাকবে, কোনটা আপার লিমিট থাকবে, কখন কোনটাকে ক্যান্সেল করব, লোয়ার লিমিটটা ক্যান্সেল করব নাকি আপার লিমিটটা ক্যান্সেল করব, কোনটাকে কোনটা দিয়ে রিপ্লেস করব, কিভাবে কি, সবকিছু হচ্ছে সেম। জাস্ট ডিফারেন্স হচ্ছে এই নতুন রুট ক্যালকুলেট করার সময় প্রত্যেকবার ইটারেশনে আমরা এক্স আর এর এই ফর্মুলার জায়গায় আমরা হচ্ছে এক্স আর এর এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? আর কোনো ডিফারেন্স নাই। তাহলে এই মেথড নিয়ে, ফলস পজিশন মেথড নিয়ে কারো কোনো সমস্যা? বলো। বলো। স্যার নেটে চলে গেছে, শুনতে পাইনি স্যার, একটু লাস্ট 5 মিনিটস। আজকে আমি যেটা বললাম যে স্যার ডিরাইভ করতে বললেন স্যার, তারপরে স্যার এটা তোমরা অলরেডি দেখতেছো যে মানে লাস্ট ক্লাস সেশনাল ক্লাসে বাইসেকশনের সাথে ডিফারেন্স হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা, আর কোনো ডিফারেন্স নাই। কখন এক্স এর কখন এক্স ইউ কে রিপ্লেস করব, ওই সব ধরনের থিওরি সবকিছু সেম, ঠিক আছে? জাস্ট ডিফারেন্স হচ্ছে এইটার জায়গায় এটা আমরা এই যে এটার জায়গায় এটা ইউজ করব বা এটা ইউজ করব, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? তো সবকিছু সেম। তাহলে যেহেতু আমরা একটা ম্যাথ করে ফেলছি, তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আর
আমরা কি ফার্স্ট পজিশন থেকে নেক্সট টপিকে যাইতে পারবো এখন? বলো তোমাদের যদি কোনো সমস্যা না থাকে। স্যার তার মানে স্যার আমাদের স্যার ওই যে স্যার ল্যাবে যেভাবে করাইলেন স্যার, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, কিছু ইনিশিয়াল গেস দেওয়া থাকবে, আমাদের এইভাবে আর কি কোশ্চেনে আসবে, তাই তো স্যার? এখন আমি তোমাকে যেই ম্যাথ গুলো দিয়ে দিছি ওগুলা দেখবা, বা ওগুলার আশেপাশে যেই ম্যাথ গুলো আছে ওগুলাও দেখবা। সবসময় ইকুয়েশন দেওয়া থাকবে না, তোমাকে ইকুয়েশন অনেক সময় ফর্ম করতে হবে। ঠিক আছে, সব ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমে ইকুয়েশন দেওয়া থাকে না, স্যার ফর্ম করতে হবে। হ্যাঁ বলো। স্যার আমরা ফলস পজিশন মেথডটা মানে আমরা নিজেরা ডিরাইভ করা ট্রাই করব, তাই তো স্যার? না না না, ডিরাইভ করবা হচ্ছে এই যে এইটা থেকে এটা, এই ফর্মুলাটা তো আমি বের করেই দিচ্ছি, এটা থেকে এটা ডিভাইড জি স্যার। করবা, আর কিছু না। এটা জি 4-5 লাইনের একটা মানে একটা কনভার্সন আর কি। ওই যে আমি যেটা বললাম, এই যে মাইনাস সাইনটাকে বেস করে এই ফ্র্যাকশনটাকে আলাদা করে দিবা। এক সাইডে থাকবে এটা আর এক সাইডে থাকবে এটা, মাঝখানে থাকবে মাইনাস, আর প্রত্যেকটা নিচে এটা থাকবে। তারপর দুইটার সাথেই এক্স ইউ একবার যোগ করবা একবার বিয়োগ করবা, তারপর একটু যোগ বিয়োগ করলে দেখবা এটা চলে আসছে। ঠিক আছে, না পারলে আমাকে বললো, আমার কাছে ডিরাইভ করা আছে, আমি ছবি দিয়ে দিব। স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কি এখন নেক্সট টপিকে যেতে পারবো তোমাদের যদি কোনো সমস্যা না থাকে? বলো। স্যার হ্যাঁ স্যার এটা কোন মেথড ছিল, এই যে লাস্ট এটা? এটা জি স্যার। এটা তো বাইসেকশন। না স্যার, ওই যে মানে এটা কি যে ফলস ওই যে ইয়াটা? ফলস পজিশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা তো মেথড পড়লামই দুইটা, বাইসেকশন পড়লাম, তারপর বাইসেকশনের যেই ড্রব্যাক গুলা ছিল ওইটাকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে একটা নতুন একটা মেথড পড়লাম, সেটা হচ্ছে ফলস পজিশন মেথড। জি স্যার। আর কার কোনো ডাউট? বলো। স্যার এটা কি আজকে জাস্ট রিপিট করাইছেন না স্যার? আমি এটা কিছুই না, এটা জাস্ট বললাম যে এটা থেকে এটা আনা যায়, আর তোমরা তো অলরেডি ম্যাথ করেই ফেলছো। জি স্যার, নেক্সট টপিকে যান স্যার। ঠিক আছে, তো এগুলা ছিল আমাদের হচ্ছে গিয়ে ক্লোজ মেথড বা ব্র্যাকেটিং মেথড। এখানে হচ্ছে আমাদের দুইটা কি লাগে, দুইটা হচ্ছে ইনিশিয়াল গেস আমাদের লাগে, যেটা হচ্ছে রুটটাকে ব্র্যাকেট করে, মানে দুই পাশ থেকে আটকায় দেয়, এরকম একটা অবস্থা আর কি। সো একটা লোয়ার লিমিট লাগে, একটা আপার লিমিট লাগে, বা মানে এরকম দুইটা লিমিট লাগে যেটার মাঝখানে রুটটা থাকে। তোমরা দেখছো যে আমরা মানে আমরা ইনিশিয়ালি দুইটা গেস করি, একটার জন্য ফাংশনাল ভ্যালু নেগেটিভ আসতে হবে আর একটার জন্য পজিটিভ আসতে হবে, তার মানে হচ্ছে আমরা ধরে নিই এর মাঝখানে অ্যাট লিস্ট একটা রুট থাকবেই। এরপর হচ্ছে আমরা বাইসেকশন অথবা ফলস পজিশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে সলভ করে আসতে পারি। এখন এর পরের মেথডটা হচ্ছে ওপেন মেথড। সরি, এর পরের মেথডটা হচ্ছে ওপেন মেথড, মানে ওটা ছিল ব্র্যাকেটিং মেথড বা ক্লোজ মেথড, এটা হচ্ছে ওপেন মেথড। ঠিক আছে, এর সাথে ডিফারেন্স হচ্ছে ঠিক আছে একটা সিঙ্গেল ভ্যালু লাগবে, ঠিক আছে, অথবা অর টু স্টার্টিং ভ্যালু লাগবে, যেগুলা মানে ব্র্যাকেট করতেও পারে নাও করতে পারে, এরকম কোনো সমস্যা নাই আর কি। অর টু স্টার্টিং ভ্যালুস ঠিক আছে। তো আমাদের একটা সিঙ্গেল স্টার্টিং ভ্যালু লাগবে অথবা দুইটা স্টার্টিং ভ্যালু লাগবে, যেগুলো হচ্ছে মানে যেটা আইদার ব্র্যাকেট করতেও পারে নাও করতে পারে। সো এখানে আমাদের এই ব্র্যাকেটিংটা চেক করা লাগবে না। ঠিক আছে, সেটা কি তোমার যে একটা একটা নেগেটিভ আসতে হবে একটা পজিটিভ আসতে হবে, যেটা আমাদের ব্র্যাকেটিং মেথডে ছিল। সো এই টাইপের এখানে কোনো ঝামেলা নাই। এখানে আমাদেরকে একটাই স্টার্টিং গেস লাগবে, অথবা মানে দুইটাও লাগতে পারে। একটা লাগে হচ্ছে নিউটন রাফসনের ক্ষেত্রে, অথবা
ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে একটা লাগে, আবার সেকেন্ড মেথডের ক্ষেত্রে দুইটা লাগে, বাট সেখানে ওই যে আমাদেরকে পজিটিভ নেগেটিভ চেক করতে হয় না। ঠিক আছে, যে কোনো দুইটা দিয়ে করা যায় আর কি। আচ্ছা, দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের আগের যে মেথডগুলো ছিল ওগুলোকে আমরা যদি ক্লোজ মেথড বলি, ক্লোজ মেথডস আর গ্যারান্টিড টু কনভার্জ। কারণ তুমি যখনই এরকম মানে এরকম দুইটা গেস নিবা যেটার জন্য মানে একটা লোয়ার একটা আপার লিমিট নিবা, যেটার জন্য ফাংশনাল ভ্যালু একটা নেগেটিভ আসবে একটা পজিটিভ আসবে, তার মানে ইট ক্যান বি গ্যারান্টিড দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান রুট বিটুইন দেম। ঠিক আছে, মানে আমরা এটা দেখে আসছি, অনেকগুলো গ্রাফ দিয়ে দেখে আসছি যে এরকম যদি একটা ফাংশনাল ভ্যালু নেগেটিভ হয় একটা পজিটিভ হয়, তার মানে হচ্ছে এদের মাঝখানে অ্যাট লিস্ট একটা রুট থাকবেই। ঠিক আছে, কিন্তু ওপেন মেথড গুলা সামটাইমস এগুলা হচ্ছে ডাইভার্জ করে, বাট ওপেন মেথডের একটা সমস্যা হচ্ছে ওপেন মেথডস মাঝে মধ্যে ডাইভার্জ করে। away from the true root, কিন্তু যখন ওপেন মেথড কনভার্ট করবে তখন অনেক ফাস্ট কনভার্ট করবে, মানে একদম এক্সপোনেনশিয়াল রেটে কনভার্ট করবে। তোমরা দেখে আসছো যে ক্লোজ মেথড গুলা যেমন বাইসেকশন বা ফলস পজিশন, সেগুলা জেনারেলি হয়তো 5-6টা বা 10টা ইটারেশন পরে আমরা দেখে আসছি যে রিলেটিভ এরর যেটা বা এস্টিমেটেড এরর যেটা, সেটা হয়তো 0.1 বা 0.01 এই টাইপের রেঞ্জে চলে আসে। বাট ক্লোজ মেথড গুলা যখন কনভার্ট করে 4-5টা ইটারেশন পরেই দেখবা যে এস্টিমেটেড এরর 0.000 এই রেঞ্জে চলে গেছে। ঠিক আছে, মানে এরা যখন কনভার্ট করে খুবই ফাস্ট কনভার্ট করে। ঠিক আছে, বুঝে গেছে? ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার ফার্স্ট থেকে সবগুলো পয়েন্টস একবার একটু একটা সাম করে বলে একটু ভালো হচ্ছে। আচ্ছা, ফার্স্ট থেকে 3টা পয়েন্ট। প্রথমটা হচ্ছে স্যার হ্যাঁ স্যার, মানে পুরো হোল নিয়মটা স্যার একটু বুঝি নাই। করে বললে ভালো হতো স্যার। স্যার পুরো একটু সামারি করে একটা পুরোটা একবার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, ওপেন মেথডে সরি ক্লোজ মেথডে হচ্ছে আমাদের দুইটা ইনিশিয়াল গেস লাগে, লোয়ার আর আপার। একটার জন্য আমাদের ফাংশনাল ভ্যালু নেগেটিভ হলে আরেকটার জন্য পজিটিভ হতে হবে, মানে এরকম ডিফারেন্ট সাইনের থাকতে হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আর এরকম যদি হয় আমরা বলে দিছিলাম যে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। ঠিক আছে, বাট ওপেন মেথডের সমস্যা হচ্ছে এরা সাধারণত খুব একটা ফাস্ট কনভার্ট করে না, বাট এরা কনফার্ম যে এরা কনভার্ট করবে, মানে তুমি কনফার্ম, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। সো ক্লোজ মেথড হচ্ছে আমরা তখন ইউজ করব যখন মানে ধরো ওপেন মেথডে ডাইভার্জ করতেছে বা কোনোভাবেই সলিউশন পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে আমরা ক্লোজ মেথড দিয়ে করতে পারি। ঠিক আছে, সো ক্লোজ মেথড হচ্ছে তোমাকে গ্যারান্টিড একটা রুট দিবেই, বাট টাইম লাগবে। আর ওপেন মেথড হচ্ছে এখানে একটা ভ্যালু দিয়ে শুরু করলেও হয় অথবা দুইটা ভ্যালু দিয়েও শুরু করা যায়, যেখানে হচ্ছে মানে ওই ব্র্যাকেটিং এর ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, তো একটা পজিটিভ একটা নেগেটিভ এই টাইপের চেকিং গুলো এখানে নাই। তুমি একটা ভ্যালু দিয়ে শুরু করতে পারো, দুইটা ভ্যালু দিয়েও শুরু করতে পারো। আর ওপেন মেথড যখন কনভার্ট করে অনেক ফাস্ট কনভার্ট করে। ঠিক আছে, মানে এক্সপোনেনশিয়ালি ফাস্ট কনভার্ট করে। তোমার ওপেন মেথডে তুমি 4-5টা ইটারেশনে যেই এস্টিমেটেড এরর পাবা, এই পরিমাণ এস্টিমেটেড এরর তুমি যদি ক্লোজ মেথডে করতে যাও তোমাকে দেখা যাবে 50-60টা ইটারেশন করা লাগতেছে। ঠিক আছে, বাট ওপেন মেথডের সমস্যা হচ্ছে এটা মানে কখনোই তোমাকে গ্যারান্টি দিয়ে রুট দিতে পারবে না। সো অনেক সময় এটা ডাইভার্জ করবে, তোমরা ম্যাথ করতে গেলেই দেখবা অনেক সময় ডাইভার্জ করবে, অনেক সময় কনভার্জ করবে, বাট যখন কনভার্জ করবে অনেক ফাস্ট কনভার্জ করবে। ঠিক আছে,
আচ্ছা, আমরা তিন ধরনের দেখব। আমরা হচ্ছে তিনটা ওপেন মেথড দেখব। প্রথমে আমরা হচ্ছে দেখব সিম্পল ফিক্সড পয়েন্ট ইটারেশন। তারপর দেখব হচ্ছে নিউটন রাফসন মেথড, আর লাস্টে দেখব হচ্ছে সেকেন্ড মেথড। ঠিক আছে, এই তিনটা আমরা দেখবো। সো আমরা সিম্পল ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে শুরু করি। স্যার স্যার লাস্টেরটা কি মেথড? একটু উপরে উঠান স্যার। SECANT, সেকেন্ড মেথড। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। স্যার 2 নাম্বারটা কি লিখেছেন? স্যার একটু উপরে উঠান। আচ্ছা, একটু উপরে গেলাম। 2 নাম্বার হচ্ছে নিউটন রাফসন। নিউটন বানান তো জানোই, আর রাফসন হচ্ছে RAPHSON মেথড। আর 1 নাম্বার হচ্ছে সিম্পল ফিক্সড পয়েন্ট ইটারেশন। লিখছো এইটুকু সবাই? জি স্যার লিখছি। আচ্ছা, তো আমরা সিম্পল ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে শুরু করি। এটা খুবই ইজি একটা জিনিস, এখানে কোনো কমপ্লিকেসি নাই, কোনো রকম কিছু নাই। আচ্ছা, ইট ইজ ডান বাই রিঅ্যারেঞ্জিং function f of x equal to 0 so that only an x is on the left hand side of the equation. ঠিক আছে? So it is done by rearranging function f of x equal to 0 so that only an x is on the left hand side of the equation. এটা হচ্ছে on the left hand side of the equation. তার মানে হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন যদি এরকম হয় f of x equal to 0, এটাকে আমরা এরকম একটা ইকুয়েশনে কনভার্ট করব x equal to g of x। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। সো এটাকে অনেকভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। একভাবে রিঅ্যারেঞ্জ যেরকম আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে 6x, যেটা 6x টাকে ওই পাশে মানে এই পাশে রেখে ওগুলাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের এরকম আসে 6x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5। এখান থেকে আমরা লিখতে পারি x স্যার 5 মাইনাস x স্কয়ার হয়ে যাবে। না ঠিক আছে, ঠিক আছে। 5 না তুমি আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5 বাই 6। লেখা যায় না? বলো, লেখা যায়? ইয়েস স্যার। আবার আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ধরো আমরা যদি এই x স্কয়ারটাকে এই পাশে রাখি, লেফট হ্যান্ড সাইডে রাখি, আর এই পাশে হচ্ছে 6x প্লাস 5 নেই। সো এটা হচ্ছে একটা ওয়ে, 1 নাম্বার ওয়ে। এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে।
সো এখান থেকে কি করা যায়, x ইকুয়াল টু রুট ওভার 6x প্লাস 5 এভাবে করা যায় না? স্যার x ইকুয়ালস g অফ x এই জিনিসটা কি স্যার? এটা একটা ফাংশন, মানে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এটাকে আমরা এমন ভাবে কনভার্ট করব যেন একটা x, শুধুমাত্র একটা x লেফট হ্যান্ড সাইডে থাকবে। জি স্যার বুঝতে পারছি। মেইন ইকুয়েশনের অন্য যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা আরেকটা ফাংশন বলবো, সেটাকে আমরা বলতেছি g অফ x। মানে একটা নাম দিলাম আর কি, আর কিছু না। ইয়েস যেমন স্যার। এই যে এটা যদি আমাদের f অফ x হয়, আমরা যদি একটা x কে এই পাশে রাখি আর সবকিছু ওই পাশে পাঠাই দেই, সো এটাকে একটা নাম দিতে হবে না? যদি ফাংশন বলতে চাই, আমি কি f অফ x বলতে পারবো এইটুকুকে? নো স্যার। বা এটাকে কি f অফ x বলতে পারবো? কারণ এর মধ্যে তো একটা x মিসিং, এর মধ্যেও একটা x মিসিং। সো f অফ x এর ডেফিনিশন হচ্ছে এটা। আমি যে মাউসের কার্সর নাড়াচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে। তো এই যে বুঝা গেছে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। g of x টা কি 1/x আকারে থাকতে পারে, মানে x টা নিচে থাকতে পারে? হ্যাঁ, যে কোনো কিছু, কোনো সমস্যা নাই। মানে মেইন কথা হচ্ছে একটা x কে বাইরে নিয়ে আসতে হবে, আর যা আছে সবকিছুকে তুমি ওই পাশে পাঠিয়ে দিবা। তারপর ওই পাশে যা কিছু থাকবে পুরোটা নিয়েই হচ্ছে g of x, মানে ওটা জাস্ট আরেকটা ফাংশন অফ x। বাট আমাকে একটা অন্য নাম দিতে হচ্ছে, কারণ আমি তো আর f of x ইউজ করতে পারবো না। তুমি এটাকে f2x দাও বা তোমার নাম দিয়ে দাও, সমস্যা নাই। আমরা এটাকে g of x বললাম আর কি। আরেকটা যদি আমরা দেখি, ধরো এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল। আমরা যদি 2 নাম্বার এক্সাম্পল দেখি, যেমন ধরো sin x ইকুয়াল টু 0, এটা কি রিঅ্যারেঞ্জ করা যাবে? বলো, এটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করব? sin inverse 0। sin ইনভার্স 0 দিলে হবে? স্যার বোথ সাইডে x প্লাস মানে x হ্যাঁ। x যোগ করতে। সেটা আমরা করতে পারি। ধরো এরকম লিখতে পারি x মাইনাস x ইকুয়াল টু sin x। তো সেখান থেকে আসে x ইকুয়াল টু কি আসে, x প্লাস sin x। প্লাস x। এটা একটা হইতে পারে। আবার ধরো আরেকটা এক্সাম্পল, ধরো e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 0। এটা তো ইজিলি করা যায়। আমরা বলতে পারি x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। তো এটা দিয়ে আমরা ম্যাথ দেখবো আর কি। বুঝা গেছে কি করতে হবে? দেখো সব জায়গায় সবগুলো এক্সাম্পলেই কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডে শুধু একটা x রাখলাম, আর এই যে এখানে লেফট হ্যান্ড সাইডে একটা x, আর ওই ফাংশনে যা ছিল যতগুলো এলিমেন্ট ছিল সবগুলোকে হচ্ছে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। সো এই লেফট হ্যান্ড সাইডেটাকে আমি বলতেছি শুধু x, আর রাইট হ্যান্ড সাইডের সবগুলোকে আমি বলতেছি এটা একটা নতুন ফাংশন, যেটাকে আমি নাম দিলাম g of x বা f2x বলা যায়, অন্য যে কোনো কিছু বলা যায়। ঠিক আছে। সো ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমরা যেটা করি, বাইসেকশনে যেরকম একটা ফর্মুলা ছিল, তারপর ফার্স্ট পজিশনে যেরকম একটা ফর্মুলা ছিল, ফিক্সড পয়েন্টের ফর্মুলা হচ্ছে নতুন x ইকুয়াল টু f অফ পুরান x। খুবই মজার একটা ফর্মুলা, শেষ সেইটুকুই। সো নতুন x হচ্ছে f অফ পুরান x। আমরা এটা কিভাবে করতে পারি, যেমন এই যে এই ইকুয়েশনটার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে 0.56714329। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন, মানে পুরা ইকুয়েশনটা। এই যে এই x মাইনাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, মানে যে সরি এই পুরা ইকুয়েশনটার অ্যাকচুয়াল সলিউশন, মানে x এর ভ্যালু হচ্ছে এত। হ্যাঁ বলো স্যার x এর ভ্যালু স্যার এটা বুঝিনি স্যার। অ্যাকচুয়াল সলিউশন বুঝি নাই স্যার। অ্যাকচুয়াল সলিউশনটা স্যার 0.56 কিভাবে আসবে স্যার? এটা ধরো তুমি ক্যালকুলেট করে বা কোনো একভাবে পাইছো, কেউ তোমাকে এসে বলে দিচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন। আমরা হচ্ছে ট্রু এরর যে বের করব সেটার জন্য আমি জাস্ট একটা দেখাইলাম। স্যার x এর তো কোনো ভ্যালু দেওয়া নেই স্যার। x এর কোনো স্যার ভ্যালু দেওয়া নেই স্যার, তাহলে কিভাবে স্যার অ্যাকচুয়াল সলিউশন পাবো? স্যার কি দেওয়া থাকবে স্যার? তোমার কথা বুঝি নাই।
স্যার তো- বলছিলাম স্যার মানে হ্যাঁ। স্যার, এখানে x এর তো কোনো ভ্যালু দেওয়া নেই স্যার, তাহলে e⁻⁻6 এর ভ্যালুটা কিভাবে আসবে? এটা একটা ইকুয়েশন, এটা কি একটা ইকুয়েশন না? এখানে আননোন কয়টা? স্যার স্যার x এর রুটটা স্যার এটা স্যার। হ্যাঁ, আমি এটা এক্স এর রুট বলতেছি। অ্যাকচুয়াল সলিউশন মানে কি? রুট। লিখে দেই রুট। স্যার জি স্যার। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট। অ্যাকচুয়াল রুট। সো আমাদের ফর্মুলা হচ্ছে x নিউ ইজ ইকুয়াল টু f অফ x ওল্ড। তো আমরা একটা কয়েকটা ইটারেশন দেখি কিভাবে করা যায়। যেমন আমরা এই যে এটা দিয়েই দেখি। সো আমাদের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে? সো ইটারেশন 1 আমরা ধরো x ইকুয়াল টু 0 ধরি, x ইকুয়াল টু 0 ধরলাম। মানে আমরা এই যে যেটা বললাম আর কি, ওপেন মেথডে আমরা একটা ভ্যালু দিয়ে শুরু করি। সেখানে একটা ইনিশিয়াল গেস লাগবে, আমরা সেই ইনিশিয়াল গেসটা ধরো আমরা এখানে ধরলাম x ইকুয়াল টু 0। সো x ইকুয়াল টু 0 হইলে এখানে আমরা এখন কি করব? এই যে আমাদের ফর্মুলা হচ্ছে x নিউ ইজ ইকুয়াল টু f অফ x ওল্ড। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে জিরোটা, এই জিরোটা আমরা এখন এই জায়গায় বসাবো। স্যার f of x ওল্ড না g of x? আচ্ছা, g অফ x ওল্ড। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? এই যে x ইকুয়াল টু 0 এটা আমরা এখানে বসাবো। তাহলে কি আসবে বলো? কত কত আসবে এখানে? e টু দি পাওয়ার মাইনাস 1 0। এটার ভ্যালু কত? 0 এটার ভ্যালু কত বলো? 1 স্যার। 1। এবার ইটারেশন 2, ইটারেশন একটা শেষ। এবার x ইকুয়াল টু 1 ধরবো। এই যে এখান থেকে আসছে x নিউ, 0 x নিউ হচ্ছে g অফ x ওল্ড। তাহলে এই যে এখানে যেটা পাইলাম এটাই হচ্ছে x নিউ। তাহলে এবার এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস 1 আসে, স্যার 1 স্যার e টু দি পাওয়ার মাইনাস 1 কত আসে? 0.3678 0.3678। আচ্ছা, আবার সেম জিনিস রিপিট করব। তারপর x হচ্ছে 0.3678। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 0.3678 কত? 0.6922 স্যার। তারপর আরো কয়েকটা করি। বুঝে গেছো তো তোমরা নাকি কি করতে হবে এখানে? সো এবার x হচ্ছে 0.6922। এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস 0.6922 করলে আসে হচ্ছে 0.5004। 0.5004। আরেকটা করি, 5 নাম্বার ইটারেশন করি। এটা আসে হচ্ছে 0.6062। ইয়েস স্যার। তাহলে এখান থেকে আমরা এখন ওই যে এগুলা বের করতে পারবো না, রিলেটিভ এরর তারপর এস্টিমেটেড এরর বের করতে পারবো না। তাহলে প্রথমবার হচ্ছে এটা নাই। আর ট্রু এরর কিভাবে বের করবো প্রথম ইটারেশনে? অ্যাকচুয়াল সলিউশন মাইনাস গিভেন মানে ইটারেশনের সলিউশন ডিভাইড বাই অ্যাকচুয়াল সলিউশন। তাহলে কত আসবে? বলো কত আসবে? এই যে এখানে আমাদের আমরা যেটা x ধরছিলাম সেটা হচ্ছে 0, আর অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে এই যে 0.5671 এটা। তাহলে ট্রু এরর কত আসবে? স্যার অ্যাকচুয়াল মাইনাস হ্যাঁ, লাস্ট ইটারেশন 35%, 35.14%। তুমি কিভাবে করলা এটা? স্যার অ্যাকচুয়াল মাইনাস স্যার 76.34 স্যার। x এর ভ্যালু কত ধরছো? x এর ভ্যালু তো 0 স্যার। হ্যাঁ, 100% এরর আসে স্যার। আমি সেকেন্ডটা করছি স্যার। 100% এরর। অ্যাকচুয়াল সলিউশন। আর আমাদের এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 0। তাহলে এইটা মাইনাস 0 বাই এটা কত হয়? শতভাগ এরর স্যার। হ্যাঁ, প্রথমবার এটা তো শতভাগ নাই। আর প্রথম ইটারেশনে আমাদের এস্টিমেটেড এরর নাই। এর পরের ইটারেশনে x এর ভ্যালু হচ্ছে 1।
তাহলে এবার এস্টিমেটেড এরর কত আসে বলো? এই যে পরের ইটারেশনে x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এবার এস্টিমেটেড এরর কত আসবে? স্যার 0%। 100% আসবে স্যার। 100% স্যার। 100% আসবে। কিভাবে আসলো? 1 এই যে 1 1 minus মাইনাস 0 0 বাই 1। আচ্ছা, তাহলে এখানে ট্রু এরর তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 76.32 3%। আচ্ছা, পরের বার এস্টিমেটেড এরর আসে হচ্ছে এটা একটু বেড়ে যায়, মানে এরকম আসবে মনে হয় 171.8%, এরকম আসে। দেখো তো আমার ক্যালকুলেশন ভুল থাকতে পারে, একটু দেখো। স্যার ইওর স্যার 100 থেকে বেশি। এই এটা আসছে না 171.8? ইয়েস স্যার 171 আসতেই পারে। আর ট্রু এরর আসে হচ্ছে 35.1%। এর পরের বার আসে হচ্ছে এই যে কমে গেছে এখন 46.9%, আর এখানে হচ্ছে 22.1%, আর তারপর হচ্ছে 38.3%, আর এখানে হচ্ছে 11.8%। ঠিক আছে? স্যার বলো। স্যার ওই যে আপনি ফার্স্টে যখন বললেন যে এটাতে কয়েকটা ইটারেশন পরে হচ্ছে আমার মানে যে ইররটা হচ্ছে কম চলে আসে, তো বাট এখানে তো 5টা ইটারেশন হয়ে গেছে, বাট না, আমরা আমার হচ্ছে তো আসলে ওপেন মেথডে আমরা যেটা করি, আমরা যে মানে অনেক যে কমে যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটন রাফসন সেকেন্ড মেথড ওগুলার জন্য কমে আর কি। ঠিক আছে, এটার জন্য না। এটা হচ্ছে ওপেন মেথডের একদম বেসিক একটা কি বলে এটাকে, মানে বেসিক একটা প্রসিডিউর আর কি। জেনারেলি এটা দিয়ে কেউ ওপেন মেথড করে না। তোমাদের ক্যালকুলেটর গুলো যে সলভ করে, তোমরা ওই যে একটা ইকুয়েশন দিলে যে একটা আননোন বের করে দাও, ওটা সবাই হচ্ছে সব ক্যালকুলেটর হচ্ছে নিউটন রাফসন মেথডে করে। ঠিক আছে, এই মেথডটা হচ্ছে ওপেন মেথডের মানে বেসিক জিনিসটা বোঝার জন্য কিভাবে হচ্ছে। আমরা আরো কয়েকটা এটার থিওরি দেখবো, তারপর এটার মানে কখন কনভার্জ করবে কখন কনভার্জ করবে না, এগুলা বোঝার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা শিখবো। বাট তুমি যখন নিউটন রাফসন করবা তখন দেখবা যে সেটা মানে অনেক তাড়াতাড়ি 4-5টা ইটারেশন পরেই অনেক তাড়াতাড়ি কনভার্জ করে যাবে। ঠিক আছে, এটা আমরা দেখবো, আজকে দেখবো এই প্রবলেমটা দিয়েই দেখবো। এইটুকু পর্যন্ত কারো সমস্যা? স্যার একটা ভ্যালু একটু বের করে দেখাবেন স্যার, 38.3% আসলে কিভাবে স্যার? এটা কত আসে? আমার ভুল থাকতে পারে। মানে স্যার বের করে একটা মেথডটা একটু বলুন স্যার। স্যার ট্রু এররটা একটু একটা দেখান স্যার। স্যার দুইটা স্যার একটা এস্টিমেটেড আর একটা ট্রু এরর দুইটা দেখো। তোমরা এটা এখনো পারো না, কেমনে হবে? আচ্ছা, এস্টিমেটেড এর ফর্মুলা কি বলো? Sir, current minus previous divided by current, sir, into 100, sir. কারেন্ট মাইনাস প্রিভিয়াস বাই Previous, sir, divided current, sir, Current. into 100. ইনটু 100, এটা হচ্ছে এস্টিমেটেড এরর। আর ট্রু এরর So true Sir, error, actual current minus- actual minus current, minus কারেন্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। কারেন্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। তাহলে এই ফর্মুলা দিয়ে কি বের করা যাবে না? যেমন এই যে লাস্টেরটার জন্য যদি আমরা দেখি 38.3 কিভাবে আসছে, তাহলে এই যে এখানে আমাদের কারেন্ট x হচ্ছে 0.5004 আর প্রিভিয়াস x হচ্ছে 0.6922, তাহলে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা ইনটু 100, মানে এটা তোমরা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু নিবা আর কি, যেন নেগেটিভ এরর না আসে। আর 11.1% 11.8% কিভাবে আসছে? অ্যাকচুয়াল যে আমাদের ভ্যালু ছিল এই যে 0.567143, এটা মাইনাস কারেন্ট এই যে মাইনাস 0.5004 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল, মানে ডিভাইডেড বাই 0.567143। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করব সেখানে তোমাদেরকে আসলে এই যে এই ট্রু এররটা বের করতে দিব না, কারণ মানে আমরা যদি নিউমেরিক্যালের মানে আমরা যদি প্রত্যেকটা ইকুয়েশনের আমরা যদি অ্যানালিটিক্যাল সলিউশন জানতাম, আমরা তো নিউমেরিক্যাল মেথডে করতাম না। সো এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য যে নিউমেরিক্যাল মেথডটাও কাজ করে। ঠিক আছে, এখানেও এরর কনভার্ট করে বা মানে কয়েকটা ইটারেশন পরে এখানেও আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা পাই,
রুটটা বের করতে পারি। সো এটার জন্যই হচ্ছে এইগুলা দিয়ে কম্পেয়ার করে দেখানো। বাট মেইন মানে অরিজিনাল যখন আমরা রিয়েল লাইফ প্রবলেম করতে যাব তখন তো আমরা এগুলো করতে পারবো না, কারণ আমরা তো অ্যাকচুয়াল রুটটা জানি না। অ্যাকচুয়াল রুট যদি জানতামই তাহলে তো আমাদের আর এত কষ্ট করার দরকার ছিল না। ঠিক আছে, তো আমরা সবসময় এস্টিমেটেড এরর দিয়েই করব বা রিলেটিভ এরর দিয়েই করব, দুইটা এক্স এর মাঝখানে রিলেটিভ এরর দিয়েই করব, মানে সব ধরনের ইটারেশন করব। আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট ইটারেশনে যেটা দেখা যায়, আচ্ছা তোমরা একটু আমাকে বলো, এই যে ট্রু এরর এখানে যে আমরা দেখতেছি, এটা সাথে মানে এই যে এই ভ্যালুটা এটার কয় গুণ, মানে রাফলি কত কত টাইমস? অর্ধেক হয়ে গেছে। অলমোস্ট ডাবল রাফলি 2 টাইমস, মানে অর্ধেক হয়ে গেছে। তারপর এটার সাথেও এটা মোটামুটি রাফলি 2 টাইমস বলা যায় না? সো 1.5 টাইপের। যাই হোক, তারপর ওই তো 2 টাইপের। তারপর এটার সাথে এটা কত? এটাও কি 2 টাইপের না? 2 টাইপসের বেশি স্যার। মানে মোটামুটি অ্যারাউন্ড অর্ধেক হয়ে যায় না, যে এখান থেকে অর্ধেক হয়ে গেল, এখান জি থেকে স্যার, গেল, অ্যারাউন্ড অর্ধেক। তারপরে যদি তুমি আরো কয়েকটা করো দেখবা এরকম অর্ধেক হচ্ছে। ঠিক আছে, বা একটা মানে এটাকে বলা হয়, এটা হচ্ছে লিনিয়ারলি কনভার্জেন্ট। মানে ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমাদের যে কনভার্জেন্সটা হয় সেটা হচ্ছে লিনিয়ারলি কনভার্জ করে। ঠিক আছে, কারণ এখানে এই যে প্রথমে ছিল ধরো 100, আমরা বাদ দিলাম, এটা প্রথম ইটারেশন, প্রথমে ছিল 76, সেখান থেকে অর্ধেক হয়ে 35, মোটামুটি অর্ধেক হয়ে, সেখান থেকে মোটামুটি হাফ হয়ে 22, সেখান থেকে মোটামুটি হাফ হয়ে 11, আরো যদি কয়েকটা ইটারেশন করো দেখবা এরকম হাফ হচ্ছে বা হাফের আশেপাশে 0.4 বা 0.3 বা এরকম হচ্ছে, মানে একটা একটা সিকোয়েন্স মেইনটেইন করবে আর কি। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি এটা হচ্ছে লিনিয়ারলি কনভার্জেন্ট। আমরা লিখতে পারি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, এটা হচ্ছে লিনিয়ারলি কনভার্জেন্ট। এখানে কনভার্জেন্সটা লিনিয়ার, একটা লিনিয়ার ফ্যাশনে হয় আর কি। ঠিক আছে, মানে সবসময় যে অর্ধেক হবে সেরকম না এটা, মানে যখন নিউটন রাফসন করবো সেখানে দেখবা হচ্ছে গিয়ে মানে ওখানে এত তাড়াতাড়ি কনভার্জ করে, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে নিউটন রাফসন, এটাকে বলা হয় কোয়াড্রেটিক্যালি কনভার্জেন্ট। ঠিক আছে, মানে এরর হচ্ছে রাফলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য প্রিভিয়াস এরর, মানে সেখানে এত তাড়াতাড়ি কনভার্জ করে, ওটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক্যালি কনভার্জেন্ট। আর এখানে এররটা হচ্ছে এরকম অর্ধেক হয়, হাফ হয় আর কি, মানে 0.5 হতে পারে, 0.6 হতে পারে, 0.4 এরকম টাইপের হয়, কখনো স্কোয়ার হয়ে যায় না। এটা আমরা ইয়াতে দেখবো। সো এখানে এটাকে আমরা বলি হচ্ছে এটা লিনিয়ারলি কনভার্জেন্ট। এরপর এইটুকু লিখছো সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা,
আচ্ছা এরপর আচ্ছা এই যে আমরা যেই ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করলাম e টু দি পাওয়ার x মাইনাস x ইকুয়াল টু 0, তো এটাকে আমরা লিখতে পারি, আমরা যেভাবে রিরাইট করছিলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, সো এটাকে যদি আমরা বলি f অফ x ইকুয়াল টু 0, এটাকে যদি f অফ x ইকুয়াল টু 0 বলি, তাহলে আমরা বলতে পারি ওই যে যেটা বললাম আর কি, আমরা এটাকে দুইটা ফাংশন নাম বলতে পারি, একটা হচ্ছে f1x আর একটা হচ্ছে f2x। তাহলে f1x এর ভ্যালু কি হবে? বলো f1x কি হবে? স্যার x আর f2x e টু দি পাওয়ার মাইনাস এই যে f1x ইকুয়াল টু x, আমি যে একটা ইকুয়েশন লিখলাম এটার চেহারাটা কি রকম হবে আমি যদি গ্রাফে প্লট করি? বলো। লিনিয়ার। লিনিয়ার বলতে কি রকম লিনিয়ার? স্যার ইয়ার প্যারালাল। প্যারালাল কিসের প্যারালাল? y অ্যাক্সিস এর প্যারালাল। তাই নাকি? স্যার এটা স্যার সেন্টার দিয়ে অরিজিন দিয়ে যাবে সেন্টার দিয়ে 45 যাবে স্যার। সেন্টার দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন যাবে, তাই না? তাই তো নাকি? জি স্যার, 0 0 তে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা স্লোপ কত হবে সেই লাইনের? 1 -1 না? -1 হবে কেন? -mx -1x মাইনাস কোথায় না পাই? স্যার, লাইন তো ঊর্ধ্বমুখী, +1 হবে। এটা হচ্ছে সিম্পল এরকম একটা ইকুয়েশন, y ইকুয়াল টু x, এটাকে প্লট করলে কি হয়? এটাকে প্লট করলে হয় হচ্ছে স্ট্রেইট লাইন 45 ডিগ্রি এ স্লোপ অফ, ওটাকে আমরা মানে 45 ডিগ্রি না বললে আমরা বলতে পারি স্লোপ অফ 1, বলা যায় না? জি স্যার। আচ্ছা তাহলে এই দুইটা জিনিস আমরা একটু দেখি, যেমন ধরো আচ্ছা স্যার বলো। স্যার ওই যে f1 আর f2 f1x আর f2x এটা ডিফারেন্ট, সরি মানে এটা এরকম লেখা হয়েছে কেন বুঝি নাই। জাস্ট দুইটা নাম দিলাম আর কিছু না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাকে একটা নাম দিলাম, এটাকে একটা নাম দিলাম। আগেরবার যেরকম আমরা বলছি এটা হচ্ছে x, এটা হচ্ছে g of x, এখন সেরকম দুটো নাম দিলাম, একটা হচ্ছে f1x একটা হচ্ছে f2x। তুমি চাইলে এটাকে ধরো a of x বলতে পারো, এটাকে b of x বলতে পারো, কোনো সমস্যা নাই। স্যার এখনো কি আমরা ওই মেথডেই আছি স্যার নাকি নেক্সট মেথডে চলে গেছি? এখনো আমরা ওই মেথডেই আছি। ওই মেথডটা কিভাবে কনভার্জ করতেছে, কখন কনভার্জ করবে, কখন কনভার্জ করবে না, এগুলা দেখবো আমরা এখন। কনভার্জেন্সের ক্রাইটেরিয়া কি কি সেগুলো দেখবো। আচ্ছা এই যে এরকম একটা গ্রাফে, এই যে এদিকে হচ্ছে x, সেখানে অ্যাকচুয়ালি দুইটা গ্রাফ, মাঝখানে একটু মুছে দেই। ঠিক আছে, সো এদিকে হচ্ছে x, এদিকে হচ্ছে f of x, এখানেও সেম, এদিকে x এদিকে f of x। আচ্ছা তো আমরা যদি e টু দি পাওয়ার x মানে আমাদের যে মেইন ফাংশনটা f of x যেটা, সেটা যদি আমরা প্লট করি তাহলে হচ্ছে ধরো এরকম একটা লাইন পাওয়া যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার -x মাইনাস x। তো এটা প্লট করলে এরকম একটা লাইন পাওয়া যাবে। তাহলে এটা কি রুট না? এটা কি আমাদের অ্যাকচুয়াল রুট না? ইয়েস স্যার। আচ্ছা আর এই যে f1x আর f2x, এটা এই দুটাকে যদি আমরা প্লট করি তাহলে f1x টা কি রকম হবে? ওই যে অরিজিন দিয়ে যায়, যেটার স্লোপ হচ্ছে 1, এরকম একটা লাইন নাকি? জি স্যার। আর f2x কে যদি আমরা প্লট করি তাহলে হচ্ছে এরকম একটা লাইন পাবো ধরো। ঠিক আছে, এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করে এটা কি হবে? রুট স্যার।
হলো এটাই যে রুট হবে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এই যে এই লালটা হচ্ছে আমাদের লালটা হচ্ছে f2x, মানে এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই নীলটা হচ্ছে f1x, এটা হচ্ছে x। আমরা বলেই দিছি, আমরা যে উপরে বলেই দিছি দেখো x is equal to e to the power minus x, মানে আমরা বলেই দিছি f1x is equal to f2x। তো যেখানে f1x আর f2x এর ভ্যালু সমান হবে, যেখানে f1x আর f2x এর ভ্যালু সমান হবে সেটাই কি রুট না? জি স্যার। ইয়েস স্যার। তার মানে হচ্ছে এই যে এই দুইটা গ্রাফ অ্যাকচুয়ালি একই জিনিস। এখানে আমরা ডিরেক্টলি যেখানে x এক্সিস কে ইন্টারসেক্ট করে ফেলছে সেটাই বলতেছি রুট, আর আমরা যেহেতু মেইন ইকুয়েশনটাকে এরকম দুই ভাগে ভাগ করে ফেললাম, এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করবে সেই বরাবর যদি আমরা নিচে যাই সেটাই হচ্ছে x, মানে সেটাই হচ্ছে রুট। বুঝা গেছে? কারো কোনো ডাউট? তার মানে আমরা বলতে পারি where value of x or f1x is equal to আচ্ছা ভ্যালু অফ এভাবে না বলে আমরা এভাবে বলি where value of x equal to the root, যেখানে x এর ভ্যালু হচ্ছে রুট, সো সেখানে f1x will be equal to f2x। সো যেখানে হচ্ছে ভ্যালু অফ x is equal to root, সেখানে হচ্ছে f1x আর f2x এর ভ্যালু সমান, এই দুইটা ইন্টারসেক্ট করছে মানে হচ্ছে এদের ভ্যালু সমান। ঠিক আছে? সো আমরা বলতে পারি যেখানে where value of x is equal to root, মানে যেখানেই রুট সেখানে যে x এর ভ্যালু, সেই x এর ভ্যালুতে f1x আর f2x সমান হয়, এটাই তো আমরা দেখে আসলাম একটু আগে, তাই না? মানে সেখানেই হচ্ছে এই যে x আর e টু দি পাওয়ার মাইনাস x সমান হয়। যেমন তোমরা যদি মানে এই ইকুয়েশন, মানে আমাদের যে মেইন ইকুয়েশন সেটার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে 0. যে আমরা শুরুতে যে লিখে আসলাম 0.56714329। আচ্ছা কেউ ক্যালকুলেট করে বলো এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কত আসে? রাইট হ্যান্ড সাইডে তো ডিরেক্টলি এটাই আসবে 0.56714, এটাই আসবে। এটা ক্যালকুলেট করে বলো কত আসে? e টু দি পাওয়ার মাইনাস 0.56714329 ক্যালকুলেট করে বলো কত আসে? সেমই আসে। এটাই আসে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে হচ্ছে যে আবার বলতেছি where value of x is equal to the root, যেখানে value of x হচ্ছে রুটের সমান, সেখানে f1x মানে যে ক্ষেত্রে হচ্ছে x will be equal to f2x, মানে এক্ষেত্রে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x। এটা আমরা দেখলাম, এই যে একটা ভ্যালু দিয়ে দেখলাম, অ্যাকচুয়াল সলিউশন যেটা সেটা দিয়ে আমরা দেখলাম যেটা সমানই হয়। আচ্ছা এবার আমরা কনভার্জ কিভাবে হচ্ছে সেটার দুইটা গ্রাফ দেখি। সো এই যে এটা হচ্ছে আমাদের f1x, মানে এই যে স্লোপ 1 একটা স্ট্রেট লাইন, সো এটা হচ্ছে f1x। তো আমরা এরকম একটা গ্রাফ দিয়ে না দেখে আমরা যদি এখন এরকম একটা গ্রাফ দিয়ে দেখি, ধরো ধরো এই যে অন্য কালার দিয়ে,
ধরো এরকম একটা গ্রাফ দিয়ে দেখলাম, এই যে এটা হচ্ছে f2x, ঠিক আছে? তো আমাদের ইনিশিয়াল গেস যদি এখানে হয়, যে এটা যদি আমাদের ইনিশিয়াল গেস হয়, সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে x নট, ইনিশিয়াল গেস আর কি। আমাদের কাজ হচ্ছে আমরা গেস করব, করে সেই x দিয়ে আমরা হচ্ছে f2x বের করব। তো সেই x দিয়ে যদি f2x বের করি, পয়েন্টটা কোথায় যাবে? যদি উপরের দিকে যাই, এই পয়েন্টটা বের হবে না? জি স্যার। আচ্ছা, এরপর কাজ হচ্ছে এই যে আমাদের যে লেন্সটা পাইলাম, এই লেন্থের সমান করে আমি হচ্ছে আরেকটা x নিব, তাই না? সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে x1। এবার এই x1 বরাবর উপরে যাব, x1 বরাবর উপরে যাব, সেখান থেকে আমরা পাবো হচ্ছে সেই x1 এর ফাংশনাল ভ্যালু। তারপর আবার এই যে ফাংশনাল ভ্যালু পাইলাম, এইটাকে হচ্ছে ইকুয়াল টু x ধরে, এটাকে ইকুয়াল টু x ধরে আমরা হচ্ছে আরেকটা ইটারেশন করব, সেটা হচ্ছে x3। তারপর আবার সেম আমরা হচ্ছে উপরে যাব, ওই যে আরেকটা পয়েন্ট পাচ্ছি। বুঝা গেছে কি করতেছি এখানে? স্যার একটু পয়েন্ট নেওয়াটা একবার বলবেন যে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এই যে প্রথমে আমরা, আচ্ছা এটা তো বুঝছো, এই যে এটা হচ্ছে f1x, মানে জাস্ট শুধু x, আর এটা হচ্ছে আমাদের f2x, ওই পাশে যা থাকে সবকিছু, ঠিক আছে? তো প্রথমে আমরা x নট নিলাম, মানে আমরা আমাদের যে প্রথম গেসটা, যেমন একটু আগে যে এক্সাম্পল করলাম সেখানে আমাদের প্রথম গেস ছিল 0। ধরো আমরা প্রথম গেস 0 না ধরে অন্য যে কোনো কিছু একটা নিলাম, আমরা হচ্ছে x নট নিলাম। এবার এই x নট নেওয়ার পরে, মানে ইনিশিয়াল গেস করার পরে, তারপরের কাজ কি? f2x বের করব না? জি স্যার। তাহলে x নট দিয়ে যদি f2x বের করি, এই পয়েন্টটা বের হবে না? জি স্যার। তাহলে এই পয়েন্টে বের হওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে x নিউ ইকুয়াল টু f অফ x ওল্ড, সেটাকে আমরা f2 অফ x ওল্ড বলতে পারি। তাহলে যে একটা f2x যে বের করলাম, সেটাই কি আমরা এখন পরের ইটারেশনের x ধরবো না? বলো। ইয়েস স্যার। জি স্যার। তাহলে পরের ইটারেশনের x ধরা মানে গ্রাফিক্যালি আমরা যে জিনিসটা দেখতে চাই, তাহলে কি করব? এই যে লেন্সটুকু, এটা সমান করে এই x এক্সিসে একটা নিব না, পয়েন্ট নিব না, এই যে এটা সমান করে আমরা একটা পয়েন্ট নিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের x1, মানে যে x নিউ যেটা, এটা বের করে ফেললাম। এরপর আবার সেম জিনিস রিপিট করব, আবার এই x1 এর জন্য আমরা উপরে যাব, উপরে গিয়ে যেটা পাবো, এই যে এখানে যে পয়েন্টটা পাচ্ছি, সো এটা হচ্ছে f2 অফ x1। তারপর আবার এইটুকু লেন্থ নিয়ে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা সেগমেন্ট নিব, এটা হচ্ছে x3, কারণ আমরা জানি x নিউ হচ্ছে f2 অফ x ওল্ড। তাহলে যে x3 বরাবর আবার উপরে যাব, তারপরে যে এটা হচ্ছে f2 অফ x3, তারপর আবার এটা সমান করে আরেকটা। স্যার x2 হয়তো না, ওটা x1 থেকে ডাইরেক্ট x3 হলো। আচ্ছা এটা x2 হবে, হ্যাঁ সরি, এটা x2 হবে। তারপরেরটা হবে হচ্ছে x3, এটা হবে হচ্ছে x3, ঠিক আছে? বুঝা গেছে এখানে কেন কনভার্ট হচ্ছে? বুঝা গেছে? প্রথমে এটা ছিল, তারপর এটা হয়ে গেছে, তারপর এটা হয়ে গেছে, আস্তে আস্তে কি সে এই যে মেইন যে রুটটা এর দিকে আগাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে এটা কি কনভার্ট হবে না এখানে? ইয়েস স্যার, বাট স্যার আমি একটা কোশ্চেন করব। বলো। স্যার এখানে তো রুটের পর্যন্ত আগানোর পরেও এমন কিছু দেখছি না যেখানে ওখানে থামাই দিবে ওকে, মানে ওখানে থেমে যাবে। ওকে যদি চালাতে থাকি তাহলে তো ও তো স্যার ভিতরের দিকে চলতেই থাকবে। তুমি বলতেছো যে রুটে তো থামবে না, আগাইতে আগাইতে সে এদিকে চলে যাবে? ইয়েস স্যার, কজ নিতেছি ভ্যালু ছোট হচ্ছে, এক্স এর ভ্যালু আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ এখানে লিমিটিং কেস হচ্ছে, বাট এক সময় গিয়ে কি হবে? এক সময় গিয়ে তোমার x ইকুয়াল টু f2x হয়ে যাবে না? মানে ধরো তুমি ইটারেশন করতে করতে এক সময় এই ভ্যালুটা পেয়ে গেলা, এক সময় এই ভ্যালুটা পেয়ে গেলা, তারপর তুমি যতবারই ইটারেশন করো এটাই পাবা না প্রত্যেকবার?
কারণ স্যার ফাংশনাল ভ্যালুটাই তো আমার নিউ এক্স ফাংশনাল ভ্যালুটাই তো x এর ভ্যালু হয়ে গেছে, তো তুমি আরো যত ইটারেশন করবা প্রত্যেকবার তো এটাই আসবে। তাহলে কি এই পয়েন্ট ওভারশুট করে এই দিকে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে এখানে? নো স্যার। স্যার আরেকটা বার বললে ভালো হতো। স্যার সব ফাংশনের ক্ষেত্রেই এরকম হবে স্যার? হ্যাঁ অবশ্যই, যখন কনভার্জ করবে তখন এরকম হবেই। তুমি ধরো ইটারেশন করতে করতে 0.567143 বা ধরো এই যে 0.567 পেয়ে গেলা, ঠিক আছে, 71 পেয়ে গেলা, তাহলে পরের ইটারেশনে কি করবা? এই ফাংশনাল ভ্যালুটাকেই নতুন x ধরে আবার ফাংশনাল ভ্যালু ক্যালকুলেট করবা। বাট আমরা অলরেডি দেখে আসছি যে এই ভ্যালুটার জন্য যখন আমরা e⁻⁻x বের করব এই ভ্যালুটাই আসবে। তো তুমি যতবারই ইটারেশন করো তোমার কিন্তু আর ভ্যালু চেঞ্জ হবে না। তো তুমি যতই রুটের দিকে যতই রুটের দিকে কনভার্জ করবা তখন তোমার x এর ভ্যালু আর ফাংশনাল ভ্যালু মানে f2 অফ x সেম আসবে, বারবার সেমই আসতে থাকবে। সো তোমার আর ইটারেশন করলে দেখবা তোমার কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? ইয়েস স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখি, এই কনভার্জিং এর আরেকটা एग्जांपल দেখি। ধরো এটা হচ্ছে আমাদের f1x, মানে ওই যে স্ট্রেট লাইন x আর কিছু না। আর ধরো প্রথম एग्जांपलটাই দেখতেছি আমরা। স্যার এটা কি আইপ্যাডে ক্লাস নিচ্ছেন? এটা না আইপ্যাড, আমার ওই যে ওয়াকমের একটা তোমার জানি বলে এটাকে গ্রাফিক্স ট্যাবলেট, ড্রয়িং প্যাড। হ্যাঁ ওইটাতে ক্লাস নিচ্ছি। আচ্ছা। আইপ্যাডে নিলে তো তোমার মানে এই ওয়াকম গুলাতে সমস্যা হচ্ছে, মানে আমি লিখতেছি এক জায়গায় দেখতেছি আরেক জায়গায়, তো এই কোঅর্ডিনেশনটা একটু ডিফিকাল্ট আর কি। জি স্যার। এই জন্য এই লাইনগুলো একটু এরকম পাকা হচ্ছে। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে f1x আর এটা হচ্ছে f2x, ঠিক আছে। সো এই যে এই বরাবর হচ্ছে আমাদের রুট, ঠিক আছে। এই বরাবর যদি নিচে যাই এটা হচ্ছে আমাদের রুট। ধরো ইনিশিয়াল গেস আমরা ধরো এখানে করলাম, ঠিক আছে, আমরা এখানে ইনিশিয়াল গেস করলাম। তারপর কি করব? এখান থেকে আমরা এটা বের করব না? এটা বের করব না? বলো এরপরের কাজ কি? এই লেন্থের সমান করে একটা x যতটুকু আছে ওইটা হচ্ছে x এ নিবে, x বরাবর নিবে। এই লেন্থের সমান করে আমরা হচ্ছে একটা x নিব। সো ধরো এই যে এখানে নিলাম, ধরো এই যে এখানে নিলাম আর কি, তাহলে এটা হচ্ছে x1। এবার আবার উপরে যাব না? এই যে আরেকটা পয়েন্ট পাইলাম। সো এই যে এই পয়েন্টটা হচ্ছে f2 অফ x0 আর এই পয়েন্টটা হচ্ছে f2 অফ x1। এবার আবার কি করব? এই লেন্থটুকু সমান করে আমরা হচ্ছে এখানে x3 এবার আবার একটু ডানে চলে যাব, আবার x3 নিব। তাহলে এবার এ বরাবর x2 হয়তো স্যার, সরি আমি বারবার x1 এর পরে কেন x3 নিচ্ছি। তাহলে হচ্ছে এখানে আসে f2 অফ x2, তারপরে তো সেম জিনিস আবার এটা রিপিট করব, এটা সমান করে আবার ধরো এখানে আরেকটা এই যে x এবার 3 হবে,
x3 নিব। এবার এটার বরাবর উপরে গিয়ে এটা হচ্ছে f2 of x3। এরকম আরো কয়েকবার রিপিট করলে তারপরের বার হয়তো এখানে আসবে, তারপরের বার এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এক সময় রুটের অনেক কাছাকাছি চলে আসবে। বুঝা গেছে? তাহলে এটা কি কনভার্জ করতেছে না? জি স্যার। তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা কমেন্ট বলতে পারি, because of the nature the solution is convergent. আমরা বলতে পারি because of the nature of the f2x curve, মানে f2x কার্ভের নেচারের জন্য, মানে এটা দেখতে কি রকম, এটার জন্যই হচ্ছে আমরা বলতে পারি সলিউশনটা হচ্ছে কনভার্জেন্ট। ঠিক আছে, এবার আমরা ডাইভারজেন্ট। আগেরটার সলিউশন কি ছিল স্যার? এটাও কনভার্জেন্ট, সেম দুইটা एग्जांपल দেখলাম। এখানেও দেখলাম না যে গ্রাফিক্যালি আমরা যখন ইটারেশন করতেছিলাম, এই যে ফার্স্টে x0 ছিল, তারপর x1 আসছে, তারপর x2 আসছে, তারপর x3 আসছে, এরকম করতে করতে সে এক সময় অ্যাকচুয়াল যে রুট সেটার অনেক কাছাকাছি চলে আসছে। সো এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, মানে দুইটা ডিফারেন্ট আর কি। একটাতে দেখো এক সাইড থেকেই কনভার্জ করতেছে, এই জন্য এই एग्जांपलটা দেখাইলাম। আর এখানে হচ্ছে একবার এক সাইডে আরেকবার এক সাইডে, প্রথমে এই সাইডে ছিল, তারপর এই সাইডে চলে আসছে, তারপর আবার এই সাইডে, তারপর এই সাইডে, তারপর এই সাইডে, তারপর এই সাইডে, এরকম ফার্স্টের एग्जांपल। হ্যাঁ বলো স্যার, ফার্স্টের एग्जांपलটা এটাও কনভার্জেন্ট। স্যার এটা কি, এটা হলো e টু দি পাওয়ার x টাইপ, মানে এটা e টু দি পাওয়ার x টাইপ আর পরেরটা e টু দি পাওয়ার মাইনাস x টাইপ। এটা কোনো ফাংশনের জন্য না, এটা এমনিই দেখাইলাম। নাকি র‍্যান্ডম নি? র‍্যান্ডম, হ্যাঁ র‍্যান্ডম, মানে ধরো একটা ফাংশন সলভ করলে এরকম হয়। ঠিক আছে, সো সেটা কেন কনভার্জ হচ্ছে সেটা তো তোমরা বুঝলাই। তার মানে গ্রাফের চেহারা যদি এরকম হয় তাহলে হচ্ছে সেটা কনভার্জ করবে, অথবা গ্রাফের চেহারা যদি এরকম হয় তাহলেও কনভার্জ করবে। কখন কনভার্জ করবে না সেটা আমরা এখন দেখব। মানে গ্রাফটা যদি একটু স্টিপ হয়, স্টিপ মানে কি বলো? স্টিপ মানে কি স্যার? কি বললেন? গ্রাফটা কি হয়? গ্রাফটা যদি একটু স্টিপ হয়, মানে ঢাল বেশি স্যার। হ্যাঁ, মানে স্লোপটা যদি বেশি হয়, এটা আমরা দেখবো এখন গ্রাফিক্যালি, আমি তোমাদেরকে দেখাবো কেন কনভার্জ করতেছে, কেন ডাইভার্জ করতেছে। ঠিক আছে, তো এই দুই ক্ষেত্রে যে কনভার্জ করতেছে, কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট নাই? আচ্ছা স্যার আপনার কথা বলো, কিছু বলবা? আচ্ছা আমরা একটা एग्जांपल, কথা বা মাঝে মাঝে কেটে কেটে আসে, কথা কেটে কেটে আসতেছে, এরকম তো হওয়ার কথা না। এই সবারই কি এরকম সমস্যা হচ্ছে? জি স্যার, আপনার নেটওয়ার্ক প্রবলেম স্যার, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আজকে আমার বাসায় হচ্ছে আসলে নেট নাই, আমি ফোনের ডেটা ইউজ করতেছি, সো এই জন্য হয়তো একটু হতে পারে এরকম। আচ্ছা আমরা একটা एग्जांपल দেখি, যেমন x স্কয়ার, আগেরটাই মানে আগে একটা তো বারবার দেখলাম, এখন আরেকটা দেখি, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি রিরাইট করে এভাবে লিখি, ইউজিং x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5/6 আর স্টার্টিং উইথ 0, মানে ইনিশিয়াল গেস হচ্ছে 0, তাহলে আফটার সাম ইটারেশনস আমরা এর ভ্যালু পাই x হচ্ছে মাইনাস 0.74165। ঠিক আছে, সো এটা হচ্ছে একভাবে আমরা করতে পারি, মানে এইভাবে যদি রিরাইট করি, আর যদি 0 থেকে শুরু করি, এটা একটু খেয়াল রাখো, একটু পরে আমরা 10 থেকে শুরু করব, তখন কনভার্ট করবে না, এটা দেখানোর জন্যই। সো আমরা যদি এভাবে রিরাইট করে 0 থেকে শুরু করি,
তাহলে আফটার সাম ইটারেশন এটা কনভার্ট করে 0.74165 একটা ভ্যালু দিয়ে দেয় আমাকে, ঠিক আছে। আবার ইউজিং x ইকুয়াল টু, যদি এভাবে রিরাইট করি √6x + 5, এবারও যদি আমরা 0 দিয়ে শুরু করি তাহলে আফটার some iterations আমরা হচ্ছে x এর আরেকটা ভ্যালু পাই 6.74165। আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা যদি এভাবে রিরাইট করি ফাংশনটাকে, যদি এভাবে রিরাইট করি করার পরে আমরা যদি 0 থেকে শুরু করি, ইনিশিয়াল গেস যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা কিছু ইটারেশন পরে x এর একটা ভ্যালু পেয়ে যাব। আর যদি আমরা এভাবে রিরাইট করি আবার 0 থেকে যদি শুরু করি তাহলে কিছু ইটারেশন পরে আমরা এরকম একটা ভ্যালু পেয়ে যাব। এবার আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি কখন ডাইভার্জ করবে না, ঠিক আছে। আমরা আবার দুইটা গ্রাফ আঁকলাম, আঁকবো আর কি। আচ্ছা, সেই যে এটা হচ্ছে আমাদের f1x ইকুয়াল টু x। আচ্ছা, এবার গ্রাফটা যদি এরকম হয়, একটু অন্য কালারে আঁকি, গ্রাফটা যদি এরকম হয় আর আমরা যদি ইনিশিয়াল গেসটা এখানে নেই, ধরো আমরা ইনিশিয়াল গেস নিলাম হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের x0, তাহলে এবার ফিক্স পয়েন্ট করব, বলো স্যার। হ্যাঁ বলো বলো স্যার ইনিশিয়াল গেস মানে এখানে x = 0 নিচ্ছি না, মানে x না 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 x = 0 সব সময় স্টার্টিং উইথ এরকম কোনো কথা নাই। স্টার্টিং উইথ 0 মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে হচ্ছে মানে ইনিশিয়াল গেস যদি 0 হয় তাহলে আমাদের কনভার্জ করবে, মানে এই প্রবলেমটার ক্ষেত্রে কনভার্জ করবে। আবার যদি আমরা এভাবে রিরাইট করি, আবার যদি 0 থেকে শুরু করি তাহলে এভাবে কনভার্জ করবে। তুমি 0 থেকে শুরু না করলে তুমি 1 থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, বা 2 থেকে শুরু করতে পারো, বা 5 থেকে শুরু করতে পারো, সমস্যা নাই, কনভার্জ করবে। বাট তুমি যদি একটু পরে আমি দেখাবো, তুমি যদি এটাকে এই যে এটাকে যদি তুমি 0 থেকে শুরু না করে তুমি যদি 10 থেকে শুরু করো তাহলে আর কনভার্ট করবে না, ঠিক আছে। তো এই কখন কনভার্ট করবে কখন কনভার্ট করবে না এটা হচ্ছে আমাদের গ্রাফের শেপের এটা যে, হ্যাঁ বলো স্যার এটা যে কনভার্ট করছে বুঝলেন কিভাবে স্যার? তুমি করে দেখতে পারো, তুমি 0 থেকে শুরু করো, তুমি এই যে ফিক্স কয়েকবার ক্যালকুলেটরে চাপ দাও, দেখবা এটা চলে আসবে, করে দেখো, সমস্যা নাই। আবার এভাবে রিরাইট করেও তুমি 0 থেকে শুরু করো, কয়েকবার ক্যালকুলেটরে চাপ দাও, দেখবা এটা চলে আসবে। বুঝি না, মানে গ্রাফে ক্যালকুলেট করতে হবে স্যার? গ্রাফে না, তুমি মানে ম্যাথটা করো। আমরা এখানে যেরকম করে আসলাম, এই যে এখানে e⁴x এর জন্য যেভাবে করে আসলাম এভাবে তুমি এখানেও করো, ঠিক আছে। তুমি যে x = x² - 5/6, এটা তুমি x = 0 থেকে শুরু করো, তারপরে যে এখানে 0 বসাও, একটা ভ্যালু আসবে, সেটাকে x ধরে যে মানে আবার করো, এরকম করে কয়েকবার এটা ওটা বুঝছি স্যার। তাহলে কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই? স্যার এটা যে কনভার্জ করছে বলছেন স্যার, কনভার্জ করছে এটা কিভাবে বুঝলেন স্যার সেটা বলছি। আমি কি বলে তোমার ইকুয়েশন মানে সলিউশন করেই দেখছি কনভার্ট করছে, তুমি করে দেখতে পারো, সমস্যা নাই। মানে এখানে তো আমি এখন 20টা ইটারেশন দেখাবো না। জি স্যার। তুমি ক্যালকুলেটরে কয়েকবার ইকুয়াল চাপ দাও, করে দেখবা এটা সলিউশন আসে। আবার তুমি যদি এভাবে রিরাইট করো, 0 থেকে শুরু করো, বা 1 থেকে শুরু করো, বা 2 থেকে শুরু করো, বা 3 থেকে শুরু করো, সমস্যা নাই। তুমি কয়েকবার ক্যালকুলেটরে সলভ করো, করে দেখবা x = এটা আসবে, মানে কনভার্ট করবে সে,
ঠিক আছে? So এখন আমরা যদি এরকম দুইটা গ্রাফ দেখি, so যে এটা হচ্ছে আমাদের f1x, এটা হচ্ছে আমাদের f2x। যদি আমরা x0 এখান থেকে শুরু করি, দেখো আমরা এখন এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এই বরাবর উপরে যাব, এই যে এটা বের করলাম। সো এটা হচ্ছে আমাদের কি হবে, f2 of x0 হবে না? এরপরের কাজ কি বলো? স্যার f2 of x0 হবে আমার x1 এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এই যে এটা সমান করে আমরা হচ্ছে এইদিকে আরেকটা নিব, ধরো এই যে এরকম হতে পারে। সো এটা হচ্ছে আমাদের x1। এবার যদি আমি উপরে যাই, অনেক উপরে যাইতে হবে এখন। স্যার বলো। ক্যালকুলেটর সলভ করে দেখতেছি স্যার, দুইবারই স্যার 6.74 মানে সেকেন্ড ভ্যালুটা আসছে স্যার। ফার্স্টেরটা এটা আসে না? এটা না দিয়ে স্যার, এটা দিয়ে যদি ওই যে সলভটা করি, ইকুয়েশন দিয়ে যে সলভ না না না, অপশনটা সলভ করবে না তো, তুমি করবা। ইটারেশন করে সলভ করলে তো সে এটাই দেখাবে। তুমি ফিক্স পয়েন্টে আমরা এখানে যেভাবে করলাম, বুঝতে পারছি স্যার। যে এখানে যেভাবে করলাম এইটা ফলো করো, ঠিক আছে? কারণ তুমি সলভ দিয়ে করলে সে অ্যাকচুয়ালি এভাবে করে না, সে নিউটন রাফসন দিয়ে করে তোমাকে বারবার একটা ভ্যালুই দিবে। আচ্ছা স্যার। আচ্ছা, তো এই যে আমরা x0 নিলাম, তারপর এটা সমান করে x1 নিলাম, তারপর উপরে গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের f2 of x1। এবার কি করব, এটা সমান করে আমরা হচ্ছে এখানে x2 নিব। তাহলে এটা কি কখনো কনভার্জ করবে? আমাদের অ্যাকচুয়াল রুট হচ্ছে, টার্গেট হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের রুট, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট। কখনো কনভার্জ করবে এটা? নো স্যার, অলওয়েজ বড় বাড়তে থাকবে, অলওয়েজ বাড়তে থাকবে। সো এটা হচ্ছে ডাইভার্জিং। সো এখানে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ডাইভার্জিং। আচ্ছা, তো আরেকটাই দেখি। তাইলে কি এটার জন্য মানে আমি রুট পাবো না কখনো? হ্যাঁ, এটার জন্য রুট পাবা না, এটা ডাইভার্জ করবে। আচ্ছা, এবার গ্রাফটা যদি এরকম হয়, ধরো এরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা হচ্ছে আমাদের টার্গেট। আর এই বরাবর যদি আমি নিচে আসি, এটা হচ্ছে আমাদের রুট। আচ্ছা, প্রথম গেস, এটা একটু বেশি ইয়া হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রথম গেস যদি আমরা এখানে নেই, ধরো যদি এখানে নেই, এটা হচ্ছে x0। এবার হচ্ছে এই বরাবর উপরে যাব, এই নীল লাইনটা হচ্ছে আমাদের f2x, ঠিক আছে? নীল লাইনটা হচ্ছে f2x। তাহলে এই বরাবর উপরে যাব, উপরে গিয়ে এবার কি করব, এইটুকু সমান করে আমরা হচ্ছে এখানে x1 নিব। এবার এই x1 বরাবর উপরে যাব,
সো এটা হচ্ছে f2 of x1 আর এই পয়েন্টটা ছিল f2 of x0 f2 of x0 তারপরে কি করব এটার সমান করে আমরা হচ্ছে এখানে নিব x2 এখন x2 বরাবর উপরে গেলে কিছু পাওয়া যাবে না স্যার তাহলে এটা কি কনভার্ট করবে না স্যার তার মানে আমরা এখানে এটা বলতে পারি এটার কমেন্ট দিয়ে দিতে পারি এটা হচ্ছে ডাইভার্জিং তাহলে আমরা এখানে হচ্ছে কমেন্ট বলতে পারি স্যার এটা ডাইভারজেন্ট কিভাবে স্যার আরেকবার একটু বলুন তুমি দেখো গ্রাফেই দেখো ধরো এখানে x0 নিলাম তারপর স্যার গ্রাফটা এইভাবে কেন নিলাম না আমি দেখাচ্ছি কখন ডাইভার্জ হয় ধরো যদি গ্রাফটা এরকম হয় তাহলে ডাইভার্জ হবে ঠিক আছে যে একটু আগে বলছিলাম না যে গ্রাফগুলো যদি একটু বেশি স্টিপ হয় মানে স্লোপ যদি বেশি হয় তাহলে যে ডাইভার্জ হবে সেটাই দেখাচ্ছি ঠিক আছে ধরো এই যে এখানে x0 নিলাম এই বরাবর উপরে গেলাম এটা হচ্ছে f2 x0 পাইলাম এরপর এই লেন্সটার সমান করে আমি ধরো এই যে এখানে x1 নিলাম তারপর এই বরাবর উপরে গেলাম এখানে যে f2 x1 পাইলাম এবার এই লেন্সটুকু সমান করে আমি যদি এখানে x2 নেই তাহলে এই বরাবর উপরে গেলে আর কিছু পাবো না সো এটা কখনোই কনভার্ট করবে না তোমরা যদি এই চারটা ফিগার একটু খেয়াল করে দেখো এই যে দেখো তুমি আমাকে বলো এই যে ফিগারটা এই যে এখানে যে f2x এর যে শেপ বা f2x এর যে চেহারা এর সাথে এটা ডিফারেন্স কি দেখো আরেকবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের f2x আর আমাদের ইনিশিয়াল গেস ছিল হচ্ছে এখানে আমাদের ইনিশিয়াল গেস ছিল এখানে তো ইনিশিয়াল গেস যেখানে ছিল এই গ্রাফের সাথে স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার স্যার ঠিক আছে স্যার আমি ওই যে ওদেরই ক্লাস নিচ্ছি স্যার এখন না স্যার বাসা স্যার হ্যালো স্যার 11:50 স্যার আচ্ছা সরি একটু ওই যে ডিকেডি স্যার ফোন দিছিলেন শোনা যাচ্ছে হ্যালো এই তোমরা শুনতে পাচ্ছো ইয়েস স্যার ইয়েস স্যার স্যার f1x টা স্যার f1x টা স্ট্রেট লাইন স্যার f1x হচ্ছে x তুমি এতক্ষণ পরে এটা বললে কেমনে হবে আমরা এটা ইকুয়েশনকে রিরাইট করলাম না একদম ক্লাসের শুরুতেই তো বললাম 6 পয়েন্ট ইটারেশনে আমরা ইকুয়েশনটাকে রিরাইট করি এমন ভাবে করি যেন লেফট বুঝি স্যার আচ্ছা এই যে এই ফিগারের সাথে এখানে আমাদের ইনিশিয়াল গেস ছিল x0 এখানে আমাদের ইনিশিয়াল গেস ছিল x0 এই যে এখন কনভার্জ করে নাই এটা ডাইভার্জ করছে এর সাথে এই ফিগারের ডিফারেন্স কি এই ফিগারের ডিফারেন্স কি বলো তো দেখে বলো স্যার এটা রুটের বাম দিকে না এদিকে বাম দিকে ডান দিকে কম আচ্ছা এই যে এখানে যে আমাদের স্লোপের সাথে কোনো সম্পর্ক আছে স্যার স্লোপের সাথে আচ্ছা এই যে এখানে যে আমাদের সাথে সম্পর্ক এরকম প্লাস আমরা যেখানে x ইনিশিয়াল গেসটা যেখানে নিলাম সেখানে স্লোপটা কি 1 এর ছোট হবে না বড় হবে যে আমি যদি একটা স্লোপ আঁকি হয় নাই ছোট স্যার ধরো এই যে এই পয়েন্টে যদি ইনিশিয়াল গেস যেখানে আমরা নিলাম এই পয়েন্টে যদি আমরা একটা স্লোপ আঁকি সেটা কি 1 এর ছোট হবে নাকি বড় হবে মানে 45 ডিগ্রি ছোট হবে নাকি বড় হবে বলো ছোট হবে স্যার এখানে আমাদের ইনিশিয়াল গেস আমরা নিলাম হচ্ছে এই যে এখানে x0 আমরা এই x0 এ যদি আমি একটা স্লোপ আঁকি সেটা কি 45 এর ছোট হবে নাকি বড় হবে যে এখানে যদি আমরা এরকম একটা স্লোপ আঁকি
এটা কি 45 বড় হবে বড় হবে? বলো, বড় হবে না? 45 বড় হবে স্যার। এটা বড় হবে স্যার। জি স্যার। তারপর এই যে এই এখানে এখানে আমরা কোথায় জানি, এই যে এখানে পরেরটাতে আর কি, পরেরটাতে আমাদের এক্স নট ছিল এখানে। So, এই এক্স নটে আমরা যদি একটা স্লোপ আঁকি, স্লোপটা হচ্ছে না। আচ্ছা, এখানে যদি আমরা একটা স্লোপ আঁকি, এটার অ্যাবসলিউট ভ্যালু কি 45 এর ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে স্যার। অ্যাবসলিউট বলতে তো বুঝছো, এটা তো নেগেটিভ হয়ে যাবে কারণ এটা স্যার এটা -1 এর চেয়ে বড় হবে আর কি। অ্যাবসলিউট কি, অ্যাবসলিউট ভ্যালু কি 1 এর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? 45 ডিগ্রি ছোট হবে স্যার। ছোট হবে না? জি স্যার। আচ্ছা, আর এখানে এই যে এইটাতে যদি আমরা ইনিশিয়াল গেস বরাবর যাই, এই জায়গায় যে স্লোপটা আমরা পাবো, সো এখানে আমরা যে স্লোপটা পাবো, এটা কি 45 এর ছোট হবে নাকি বড় হবে? বড় হবে। তার মানে তোমরা বুঝে গেছো কখন কনভার্জ করবে কখন ডাইভার্জ করবে, বুঝে গেছো না? জি স্যার। তার মানে হচ্ছে আমরা এক কথায় বলে দিতে পারি, যে স্টিপ হইলে ডাইভার্জ করবে, আর যদি ইয়ে হয় তাহলে কনভার্জ বলতে পারি if the magnitude, মানে আমরা নেগেটিভ পজিটিভ নিয়ে বলার না, magnitude of the slope of f2x is less than the slope of f of x equal to x, that is 1. মানে আমরা বলতে পারি, এটাকে ম্যাথমেটিক্যালি বলতে পারি, if f2x এটা ডেরিভেটিভ বা এটার স্লোপ, এই যে এখানে একটা ড্যাশ দিয়ে স্লোপ বোঝাচ্ছে আর কি, এটার অ্যাবসলিউট ভ্যালু যদি লেস দেন 1 হয়, the solution will converge. ঠিক আছে, সো এখান থেকে আমরা কমেন্ট করতে পারি our initial guess must be in the region where f2 of x prime এর absolute value will be less than 1. সেটা করলে আমাদের সলিউশন কনভার্জ করবে আর না হয় ডাইভার্জ করবে। যেমন আমরা যে একটা एग्जांपल দেখে আসছিলাম, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0, সেটাকে যদি আমরা x ইকুয়াল টু ধরো স্যার গেস মাস্ট বি ইন দা রিজিয়ন লেখা আছে। রিজিয়ন, হ্যাঁ রিজিয়ন, REGION, রিজিয়ন ওয়্যার, মানে সেই রিজিয়নে থাকতে হবে যেখানে এই যে স্লোপটা লেস দেন 1 হবে। এটাই তো আমরা এতক্ষণ দেখলাম। স্যার f2 of x prime of x not না, বুঝি নাই। f2 prime of x not না, মানে x0 প্রাইম। আচ্ছা ঠিক আছে, x নট, হ্যাঁ x নট মানে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। উপরে গ্রাফটাই জান একটু। হ্যাঁ স্যার, এই যে রাইট সাইডের যে গ্রাফটা স্যার, এখানে f2x টা আমরা কোন ইকুয়েশন থেকে নিয়েছি? এটা ইকুয়েশনটা আমি লিখি নাই। ধরো এরকম চেহারা, মানে কোন একটা ইকুয়েশন, মানে স্যার এই দুটো গ্রাফ জাস্ট আপনি एग्जांपल হিসেবে দিচ্ছেন। হ্যাঁ আমি জাস্ট एग्जांपल হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে, কোন ইকুয়েশন থেকে দিচ্ছি না। বুঝা গেছে?
বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। আমি তোমাদেরকে ওই যে অনলাইন গ্রাফিং প্লটারে প্লট করেও দেখাবো দেখতে কিরকম হয়। তো এটা যদি আমরা এরকম এক্স স্কোয়ার মাইনাস 5/6 এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5/6 এভাবে রিরাইট করে আমরা যদি এবার এক্স ইকুয়াল টু 10 থেকে শুরু করি, তাহলে দেখবা এটা ডাইভার্জ করে যায়। তোমরা করে দেখতে পারো। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে গিয়ে আমরা একটু ইয়াতে দেখে আসি। আচ্ছা, আমাদের একটা ইকুয়েশন হচ্ছে x, মানে y ইকুয়াল টু x, বা ওই যে f1x ইকুয়াল টু x। তো এটা প্লট করলে এরকম আসবে না, একটা স্ট্রেট লাইন যেটার স্লোপ হচ্ছে 1, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আরেকটা ইকুয়েশন হচ্ছে আমরা যদি এরকম একটা ইকুয়েশন নেই, ধরো x স্কয়ার মাইনাস 5/6, সেই যে এটা হচ্ছে x আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5/6। এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করে, কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে বোঝা যাচ্ছে না? এই যে এখানে একবার আর এখানে একবার, ঠিক আছে? এই দুইটা রিজিয়নে মানে যেখানে ইন্টারসেক্ট করছে এগুলাই কি রুট না? দেখো, একটা হচ্ছে 6.742 আর একটা হচ্ছে মাইনাস, এই যে মাইনাস 0.742, তাহলে এই দুইটাই হচ্ছে রুট। এখন আমি একটু মেইন ইকুয়েশনটা একটু প্লট করে দেখ। বুঝি নাই। মেইন ইকুয়েশনটা স্যার একটু প্লট করে দেন। ওই যে স্যার x স্কয়ার প্লাস এই কার জানি নয়েজ হচ্ছে -5। আচ্ছা, এটা একটু অন্য কালার দেই, ব্ল্যাক ছেড়ে ভালো। দেখো, মেইন ইকুয়েশন প্লট করে দিলাম। জি স্যার, আপনি বুঝতে পারছেন টুলগুলো ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার ধরো এই যে, তাহলে এই যে এটা হচ্ছে আমার একটা রুট। হ্যাঁ বলো স্যার। অ্যাকচুয়াল যেই হচ্ছে আমার লাইনটা আছে ওইখানে যেই এক্স এক্সিসে যেটা হচ্ছে আমার ইন্টারসেক্ট করছে, ওইটা তো হচ্ছে মানে স্লাইটলি একটু কম বেশ আছে না? কোথায়? ওই যে যখন হচ্ছে অ্যাকচুয়াল যেই ইকুয়েশনটা দিয়েছিলেন স্যার, তখন আমার এক্স অ্যাক্সিসে যখন মানে ইন্টারসেক্ট করে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে একটা এই যে ডান সাইডের যে হচ্ছে জন্য একটা রুট পাবো, তো এই দুইটা রুট তো মানে মিলে না অনেকটা। এই যে মিলে গেছে তো। না এইটা না স্যার, যখন অ্যাকচুয়াল রুট দিবেন স্যার তখন ওইটার জন্য এই ডান সাইডে একটা রুট পাবো না স্যার? মানে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে অ্যাকচুয়াল ইয়াটা, ইকুয়েশনটা। তোমার কোশ্চেন বুঝি নাই, আরেকবার বলতো। স্যার অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা আছে মানে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5, এটা যদি আমি প্লট করি তাইলে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে মানে দুইটা রুট থাকবে না যখন মানে আচ্ছা, আমি প্লট করব। তুমি এই যে এটা প্লট করতে বলতেছো x স্কয়ার মাইনাস কি জানি ছিল 6x মাইনাস 5। হ্যাঁ, এটা প্লট করতে বলতেছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটা প্লট করলাম। তারপর আচ্ছা, এটা কি অন্য কালার? দাঁড়াও, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার বলো। স্যার এই যে এইটার যে রুটটা আছে এই যে 6 এর একটু পরে, তো এইটা আর এই যে আমার যেই যে দুইটা হচ্ছে আমি f1 আর f2x এর যে হচ্ছে দেখো, এখানে রুট যে এটা কোনো সমস্যা মানে কোনো ডাউট আছে? না স্যার। আর আমরা যখন পুরো ইকুয়েশনটা প্লট করব তখন রুট কি এগুলা হবে? না স্যার, ওই যে এক্স অ্যাক্সিস এর যেখানে ইন্টারসেক্ট করছে এখানে এটা হবে না। জি স্যার। তো এটা তো মানে একটু স্লাইটলি একটু কম বেশি হয়ে গেছে না? মানে না না, দেখ একই ভ্যালু, দেখ x এর ভ্যালু একই ভ্যালু আছে, সেমই তো। এই যে আমার দেখতে সমস্যা হচ্ছে। সমস্যা নাই, এটাই তো আমি এখানে দেখাইলাম, এই যে তোমাদেরকে একদম প্রথমে যেটা দেখাইলাম, এই যে আমি তো এই জিনিসটাই দেখাইলাম। প্লট করলে একই জায়গায় আসে স্যার। তুমি যদি এটাও দেখতে চাও, যে এটাও যদি তুমি দেখতে চাও,
দেখো যে এটা হচ্ছে আমাদের রুট মেইন ইকুয়েশন থেকে, আর এই যে এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকে রুট, সেম জিনিস। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, আমার তো সময় দেখতে একটু ভুল হয়েছে। আচ্ছা তাহলে আমরা এই যে এটাকে সরাই দেই, এটাকে সরাই দেই। আচ্ছা এবার বলো, আমি যদি 0 থেকে শুরু করি, মানে আমি যদি 0 থেকে শুরু করি, আর 0 থেকে শুরু করার পরে যেহেতু আমাদের কনভার্ট করছে, মানে আমি যেহেতু তোমাদের একটু আগে বললাম, মানে আমরা যদি এটাকে এভাবে রিরাইট করি, এভাবে রিরাইট করে 0 থেকে শুরু করি, তাহলে কনভার্ট করে। কেন কনভার্ট করে এখন বোঝা যাচ্ছে না? এই যে এই পয়েন্ট দিয়ে যদি আমরা একটা, বা এই যে 0 থেকে যদি আমরা একটা স্লোপ আঁকি, সেটা কি 1 এর ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে স্যার। বা ধরো তুমি 0 থেকে শুরু না করে তুমি ধরো তুমি 1 থেকে শুরু করতে পারো। 1 থেকে যদি শুরু করি বা -1 থেকে যদি শুরু করি, সেটা কি মানে সেটার অ্যাবসলিউট ভ্যালু কি 1 এর ছোট হবে নাকি বড় হবে? স্লোপের ছোট হবে। ছোট হবে না? তাহলে কনভার্ট করবে না? জি স্যার। আবার ধরো আমি যদি এই ভ্যালুটা বের করতে চাই, আর এটাকে যদি আমি এভাবে রিরাইট করি, এই যে পরেরটা 6x + 5, ঠিক আছে? সো এটা প্লট করলে এরকম আসে। এখন ধরো এখন আমি যদি 5 থেকে শুরু করি বা 10 থেকে শুরু করি বা 0 থেকে যদি শুরু করি, প্রত্যেকটা জায়গায় ধরো এই যে 5 এর মোটামুটি পরে 0 থেকে অ্যাকচুয়ালি হবে না, একটু এই 1 বা 2 থেকে শুরু করতে হবে। ধরো আমি যদি 5 থেকে শুরু করি, এই যে আমি যদি 4 বা 5 থেকে শুরু করি, বা ধরো এই যে 4 থেকে শুরু করলাম, এই 4 এ এইখানে যে স্লোপ হবে সেটা কি 1 এর ছোট হবে নাকি বড় হবে? বড় হবে। ছোট হবে স্যার। তাহলে কনভার্ট করবে না? জি স্যার। আচ্ছা আমি যদি এখান থেকে শুরু করি, ধরো মাইনাস ধরো মাইনাস এটা কত, -0 পয়েন্ট সামথিং, আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে স্লোপটা কি ছোট হবে নাকি বড় হবে? বড় হবে স্যার। বড় হবে কি তখনই কনভার্ট করবে? ডাইভার্জ করবে। ডাইভার্ট করবে, তো তোমরা বুঝে গেছো। স্যার ভ্যালু নিয়ে স্যার ছোট বড় হচ্ছে কেমনে? কোনটা ভ্যালু নিয়ে? এই যে স্যার এই যে মাত্র এই যে ভ্যালু নিলেন, যে বললেন ছোট হচ্ছে বড় হচ্ছে, স্লোপের কথা বলতেছি। ও আচ্ছা। তুমি যদি এইখানে স্লোপ নাও, তুমি যদি 5 কে তোমার ইনিশিয়াল গেস ধরো, আর 5 বরাবর এখানে তুমি যদি স্লোপ নাও, সেটা অবশ্যই স্লোপটা এই স্লোপের চেয়ে মানে 1 এর চেয়ে ছোট হবে, তখন কনভার্ট করবে। আবার তুমি যদি ধরো 15 নাও, এটাও কনভার্ট করবে, কারণ এই 15 এ স্লোপ 1 এর চেয়ে ছোট। এটা আমরা এই যে এখানে দেখে আসছি, যেটা আমরা এখানে দেখে আসছি, যে এটা মনে করো 15, এখান থেকে আস্তে আস্তে কনভার্ট করতে করতে এখানে চলে আসে, ঠিক আছে? কিন্তু আমরা প্রথমটা যদি আরেকবার লিখি, ধরো x² - (5/6). আচ্ছা এবার আমি যদি 10 থেকে শুরু করি, ধরো 10 থেকে শুরু করলাম, 10 এর জন্য যে ফাংশনাল ভ্যালু আসবে, এইটার স্লোপ কত হবে? 1 এর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? বড় হবে স্যার। তাহলে এটাই কনভার্ট করবে না স্যার। তখন কি এই যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে না? এই যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে না? জি স্যার। তাহলে বুঝা গেছে কখন কনভার্ট করবে কখন করবে না? জি স্যার, বুঝতে পারছি। সবার বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার লাস্ট আরেকবার দেখেন স্যার, কোনটা? কনভার্টের ডাইভারজেন্ট ব্যাপারটা আরেকবার স্যার দেখেন। আচ্ছা তুমি যদি 10 থেকে শুরু করো, এই যে আমরা যদি এটাকে এভাবে রিরাইট করি, মেইন ইকুয়েশনটাকে যদি আমরা এভাবে রিরাইট করি, x = x² - 5/6, এভাবে রিরাইট করার পর আমি যদি 10 থেকে শুরু করি, তাহলে 10 বরাবর যদি উপরে যাই, এই পয়েন্টের স্লোপ অবশ্যই 1 থেকে বেশি, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এটা ডাইভার্জ করবে, কখনোই কনভার্জ করবে না, তাই না? তুমি যদি ধরো ধরো এই যে এখানে কোনো একটা পয়েন্ট নাও, মানে 0 এর পরে 1, তুমি যদি 1 থেকে শুরু করো, এই 1 বরাবর তুমি যদি নিচে যাও, এখানে স্লোপটা কিন্তু 1 এর চেয়ে ছোট,
দেখে বোঝা যাচ্ছে না 1 এর চেয়ে ছোট? তাহলে এটা কি কনভার্ট করবে নাকি ডাইভার্ট করবে? কনভার্ট করবে। তাহলে এটাই তো, আর কিছু না। ক্লিয়ার সবার? জি স্যার। বলো, কারো কোনো ডাউট? তোমরা একটু ওই যে বাসায় এই ক্যালকুলেটর দিয়ে তোমরা হচ্ছে যে 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে করে দেখবা, মানে এগুলা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি না করলে তো বোঝা যায় না। এই যে আর তোমরা হচ্ছে যে এই ওয়েবসাইটে যাইতে পারো, এখানে গিয়ে এরকম ইকুয়েশন প্লট করলে দেখায় দেয়, ইকুয়েশন গুলা এরকম প্লট করে দেখায় দেয়, তারপরে যে কোন কোন জায়গায় ইন্টারসেক্ট করছে সেগুলোও দেখায় দেয়। সো জিনিসটা ভিজুয়ালাইজ করলে আন্ডারস্ট্যান্ড করতে মানে বুঝতে ইজি হয় আর কি। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। স্যার বলো। স্যার ডেসমসে যদি আমি হচ্ছে একটা মানে একটা যে কোনো কিছু একটা লাইন টানি, তাহলে ওই লাইনের যে আমার মানে ইকুয়েশন এরকম কি দেখায়? মানে আমি এখানে যদি কোনো একটা লাইন টানি তারপর হচ্ছে এখানে দেখাবে যে এটার ইকুয়েশনটা কিরকম হবে? না, এখানে তুমি ইকুয়েশন দিলে তোমাকে প্লট করে দেখাবে। আচ্ছা আচ্ছা। ডেসমসের লাইন লাইনটা না থেকে জানি। ইকুয়েশন বের করে দিলে ওটা তো রিগ্রেশন, এটা তো অন্য জিনিস। তোমাদের রিগ্রেশন করাচ্ছে না স্যার? কার্ভ ফিটিং দেখাচ্ছে স্যার। তোমাদের ওই যে সেশনালে কি করাচ্ছে 364 এ স্যার কি করাচ্ছেন? এখনো ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করেনি স্যার, এমনি কিছু ডেমো দেখাই। ও এক্সেলে স্যার কিছু দেখিয়েছিল স্যার। এক্সেল থেকে ইনপুট আউটপুট কার্ভ ফিটিং দেখাইছিল স্যার। কার্ভ ফিটিং তো রিগ্রেশনের মতই অনেকটা। সো নিউটনস ফার্স্ট পলিনোমিয়াল নিয়ে কেমন হয়, সেকেন্ড পলিনোমিয়াল আস্তে আস্তে যে মানে মিলতে থাকে ওটা দেখাইছে। আচ্ছা, তোমাদের ক্লাস হচ্ছে 9টা থেকে না? আচ্ছা, 9টা থেকে। স্যার বলো। স্যার মিডে স্যার যেরকম কোশ্চেন করবেন স্যার তার কিছু एग्जांपल আমাদেরকে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি তোমাদের অলরেডি দিয়ে দিছি তো, ওই যে ক্লাসরুমে দিয়ে দিছি না কোন কোন ম্যাথগুলো করতে হবে। জি এই স্যার। ম্যাথগুলো করবা, আর এই যে আমি এখানে যা পড়াচ্ছি এগুলো পড়বা, এই তো, আর তো কিছু না। আমি যদি তোমাকে মানে লিখতে বলি কখন ফিক্স পয়েন্ট কনভার্ট করে, কখন ডাইভার্ট করে, গ্রাফ দিয়ে বুঝাও, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তারপর ম্যাথ তো আমি তোমাদেরকে দিয়েই দিছি আরো আগেই। আচ্ছা, লাবিদ আহমেদ, রোল 108। হ্যাঁ বলো। থিওরি থাকবে, হ্যাঁ অবশ্যই থাকবে, মিডে থাকবে, তারপর ওই যে ফাইনালেও থাকবে। থিওরি তো কিছু থাকবেই, সব তো আর ম্যাথ দিব না। স্যার আপনি যে एग्जांपल গুলো এখানে দিয়েছেন নাম্বার, এগুলা স্যার এটা কোন বইয়ের? এগুলো হচ্ছে 4th এডিশন। 4th এডিশনের বই পিডিএফ আসলে পাওয়া যায় নাই। তো আমি তোমাদেরকে মানে তোমরা যদি বই কালেক্ট করতে না পারো আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব। 4th এডিশন দেওয়ার কারণ হচ্ছে 4th এডিশনের সলিউশন অনলাইনে পাওয়া যায়, যেটা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি। ছবি তোমাদেরকে তুলে দিয়ে দিব। তোমরা কি এখনো বই কালেক্ট করো নাই? স্যার রাইটারের নামটা কি স্যার? রাইটারের নাম হচ্ছে চাপড়া। স্টিফেন সি চাপড়া। এই যে এটা স্যার লাইব্রেরিতে স্যার 6th আর 7th এডিশনের বই ছিল স্যার, 4th এডিশন ছিল না। এডিশন ছিল, অবশ্যই আছে। আচ্ছা সমস্যা নাই, আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব, ম্যাথগুলো ছবি তুলে দিয়ে দিব। আর তোমরা যদি 7th এডিশন বা 6th এডিশনে যদি সলিউশন পাও, আমি খুঁজে দেখছি নাই, যদি পাও তাহলে আমাকে দাও, সবাইকেই দাও। তখন 7th এডিশন থেকে আমি করেসপন্ডিং ম্যাথগুলো লাগাই দিব। মানে 4th এডিশনে যা ম্যাথ ছিল সব 7th এডিশনে আছে, 7th এডিশনে একটু এক্সট্রা ম্যাথ। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু পরে আবার ডিগ্রি স্যার চলে আসবেন।
108 স্যার ক্যাপ্টেন লাবিদ স্যার উনি ছিলেন স্যার, উনি একটু নেট প্রবলেমের কারণে বের হয়ে গেছেন, আমাকে ফোন দিয়েছিলেন স্যার। আচ্ছা 24 এই আপেল তুমি হ্যান্ড রেজ করো কেন? তোমার কি মাইক নষ্ট? রোল 24 তোমার কি মাইক নষ্ট? স্যার ওরা মাইক নষ্ট স্যার, উনি রেজেন্ট করছে। আমি দেখছি ও প্রতিবারই হ্যান্ড রেজ করে। মাইক নষ্ট হইলে এটা কেমনে হবে? তুমি ভাইবা দিবা কিভাবে? হ্যান্ড রেজ করে ভাইবা দিবা? আচ্ছা 58 Yes, sir. 101 Present, sir. 102 Present, sir. 103 Present, sir. 104 Present, sir. 105 Present, sir. 106 Present, sir. 107 আচ্ছা 1 19 এর 1 Present, sir. 2 Present, sir. 5 Present, sir. 6 Present, sir. 8 Present, sir. 10 প্রেজেন্ট স্যার। 12 Present, sir. 15 প্রেজেন্ট স্যার। 20 Yes, sir. 21 Present, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Present, sir. 26 Yes, sir. 27 রাহাত 27 রাহাত নাই 28 Yes, sir. 29 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 33 Sir. Aisha, Sir, yes, sir. 35 Yes, sir. 37 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 51 Yes, sir. 52 Yes, sir. 55 Yes, sir. 57 Yes, sir. তার মানে হচ্ছে 27 অ্যাবসেন্ট সবার মধ্যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এমই 261 এ স্যার। হ্যাঁ ওটা দিব, একটু পরে দিব। সবারটা দিয়ে নেই তারপর দিচ্ছি। কি ব্যাপার? আচ্ছা সরি। আচ্ছা 33 1833 193 Present, sir. 4 Present, sir. 7 Present, sir. 9 Present, sir. 7 Present, sir. 13 Present, sir. 14 Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 25 Yes, sir. 30 Yes, sir. 34 Yes, sir. Yes, sir. 38 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 Yes, sir. 47 Yes, sir. 48 Present, sir. 49 Yes, sir. 50 Yes, sir. 53 Yes, sir. 54 Yes, sir. 56 Yes, sir. 58 Yes, sir. 59 Yes, sir. 60 Yes, sir. সবাই প্রেজেন্ট, ঠিক আছে। আর আসসালামু আলাইকুম স্যার। 261 এর কে জানি? স্যার আমি জিয়াউল হক রহমান স্যার। ঠিক আছে, তোমারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 27 হেনরি রাহাত রহমান আসছে মনে হয়। স্যার রোল 27। তোমাকে তোমার বন্ধু বলে দিছে অ্যাটেন্ডেন্স দিতে, এই জন্য চলে আসছো, এখন আর দিব না। স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। স্যার এখানেই ছিলাম। তুমি একটু গেছিলা নাকি শুরু থেকে ওয়াশরুমেই ছিলা? আমি তো এখন বলতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, সবাই একটু লিভ নাও, লিভ নিয়ে আবার এই যে স্যারের ক্লাসের জন্য 12টা 10-10 একটু আগেই চলে আসো, আর 5-10 মিনিট পরে আবার জয়েন করো, ঠিক আছে? ইয়েস স্যার। এই মিটিং এন্ড করে দিচ্ছি। স্যার। হ্যাঁ বলো স্যার কাইন্ডলি স্যার। আচ্ছা পরে দেখবো, এখন যাও, ডিগ্রি স্যার ফোন করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।